বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد من عمله يوم القيامة الصلاة فإن صلحت فقد أفلح وأنجح وإن نقصت فقد خاب وخسر. رواه الترمذي بسند صحيح. আজকের এই আটরসিয়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নতিকল্পের 2 দিনব্যাপী সমাপনী রজনীর এক বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে এজাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, স্নেহের সোনামানিক কচি কাচারা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও ভগ্নীগণ, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকায় কোরআনের মাহফিলের আয়োজন করার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের বক্তব্যের সংক্ষিপ্ত বিষয় হবে প্রচলিত সমাজে সালাতের ভুল ভ্রান্তি। উল্লেখিত বিষয়ের ওপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা মুসলমান, আমাদের উচিত হবে সমস্ত ভুল ভ্রান্তিগুলিকে সংশোধন করে দূর করে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমাদের জীবনকে পরিচালনা করা, ঠিক কিনা? যখনই কোনো আমলে কোরআন এবং হাদিসের আলোকে ভুল ধরা পড়বে, তখন সত্যিকারের মুসলমান হিসেবে যদি আমরা পরিচয় দিতে চাই, তাহলে গোড়ামি না করে সেটাকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কথা বলেন কেন? ভুলকে ভুল বলে যারা স্বীকার করতে পারে, ভুলকে সংশোধন করে যারা সঠিকটা গ্রহণ করতে পারে, তাদের মর্যাদা অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন।
নিশ্চয় যারা নিজেদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যায় তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে ভুল স্বীকার করতে পারে যারা, এরা আল্লাহর কাছে প্রিয় মানুষ। তাই কোন মানুষ যদি আল্লাহর কাছে প্রিয় হতে চায় তার উচিত হবে গোড়ামি না করে ভুলটাকে ভুল বলে স্বীকার করে সত্যটাকে গ্রহণ করা। এত ঠিক ঠিকের প্রয়োজন না, আমি তো দলিলের কথাই বলছি, তো ঠিকই তো, বেঠিক কথা তো বলছি না। 2 নম্বরে ভুল সংশোধন করার মর্যাদা হলো, আমার সারা জিন্দগিতে একটা ভুল আমল করার কারণে যত পাপ করেছি, যদি ভুলটা স্বীকার করি তাহলে স্বীকার করার সাথে সাথে ওই ভুলটা সংশোধন করার সাথে সাথে আমার অতীতের সমস্ত পাপগুলি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। কাদের? যারা নিজেদের ভুল বুঝতে পেরে ভুলটাকে সংশোধন করে সত্যটাকে গ্রহণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত ভুলগুলিকে নেকিতে পরিবর্তন করে দিবেন। অনেক বুড়ো মানুষ আছেন, বৃদ্ধ মানুষ, চাচাজি দাদাজিরা বলেন যে বাবা সারা জীবন তো এই কাজটাই করলাম, আজ 70-80 বছর 90 বছর বয়স হয়ে গেল, আর আজকে এসে আপনারা বলছেন যে এটা ভুল। তো বাবা বয়স আর কয়দিন আছে, যাক ভুল তো ভুল, কিন্তু যে কয়টা দিন আর বাঁচি যা করছিলাম তাই করি। এ কথাটা কি ভালো হলো? ভালো হলো না। কেন ভালো হলো না? ভালো হলো না এই কারণে যে বাবাজির এই কথা জানা নাই যে 70 বছর ধরে যে আমি ভুল করে আসছি, এখন ভুল প্রমাণ হওয়ার কারণে যদি আমি সত্যটা মেনে নিই আর ওটা ছেড়ে দিই, তাহলে 70 বছরের ভুলগুলি সব নেকি হয়ে যাবে, এটা তার জানা নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদমের সন্তান ভুলের সাথে জড়িত। এমন কোন মানুষ নেই যে বলতে পারে যে আমার কোনো ভুল নাই, এরকম কারো ক্ষমতা আছে? সবাই ভুলের সাথে জড়িত। তবে শ্রেষ্ঠ কে? ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি ভুল করার পর ভুল স্বীকার করে আল্লাহর কাছে মাপ চাই, তওবা করে। এই ব্যক্তি হলো আকাশের নিচের জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হটকারিতা, মাস্টার বলেন, ডাক্তার বলেন, হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, আর মুলবি সাহেব বলেন, অনেক মানুষেরই এই আকীদা। আমাদের এত জিদ, এত গোড়ামি, এত স্বার্থান্বেষী মনোভাব যে আমরা ভুলটাকে ভুল বুঝতে পেরেও সেটাকে মেনে নিতে চাই না। কেন চাই না? আমাদের ধারণা যে যদি বলি এখন যে এটা ভুল তাহলে মানুষের কাছে ছোট হয়ে যাব। আমি এত বড় মানুষ, এত দামি মানুষ, এত জ্ঞানী মানুষ, এত বুদ্ধিমান মানুষ, আর আমি আজকে বলবো যে এটা ভুল, তাহলে তো সমাজের মানুষ বলবে তো কিছু জানে না রে, ভুল স্বীকার করছে। এই লজ্জাতে পড়ে আর কেউ ভুল স্বীকার করবে না। মানুষের স্বার্থ এখন এত বেশি, নিজের স্বার্থকে ধরে রাখার জন্য মানুষ অন্যকে এখন কাফের ফতুয়া দিতে শুরু করেছে। আরে ওরা আবার কি জানে, ও তো কাফের, ও তো বেঈমান। এমনকি ইসলামের ঘাঁটি কোনটা? ইসলামের ঘাঁটি মাদিনা। মদিনার আলেমদেরকে পর্যন্ত নিজের স্বার্থকে ধরে রাখার জন্য মদিনার আলেমকে আমরা কাফের বলে ঘোষণা করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারী ফাজাইলুল মদিনা, মদিনার ফজিলত অধ্যায়টা খুলবেন। এই এখানে উঠা বসা করছে বাচ্চারা, এটা করতে দিবেন না। আর এখানে দাঁড়িয়ে আছে কয়জন, এটা খেয়াল রাখেন। দালিলিক আলোচনা, কোরআন সহিহ হাদিসের আলোচনা,
দাঁড়িয়ে থাকলেও হবে না, কথা বললেও হবে না, একেবারে চুপ করে কান উড়িয়ে কথাগুলি শুনতে হবে। না হলে আপনি যে কোনো জিনিস, যে কোনো বিষয়টা মানে আপনার মেমোরি থেকে হারিয়ে যাবে, যে কথাটা কি ছিল, কি বললো বুঝতে পারলাম না, ধরতে পারবেন না তখন কথা। এই কারণে চুপ করে কথা শুনবেন। বলছিলাম মদিনার ফজিলতের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিদু ইলাল মাদিনাতি কামা তারিদুল হাইয়াতু ইলা যুহুরিহা। নিশ্চয়ই ঈমান মদিনার দিকে সেইভাবে ফিরে যাবে, সারা পৃথিবীতে ঈমানদার লোক আর থাকবে না। কোথায় থাকবে? মদিনাতে। মানে ঈমান সংকুচিত হতে 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 সারা পৃথিবী থেকে ঈমান শেষ, এখন জমা থাকবে মদিনাতে, সব ঈমান মদিনায় ফিরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতেছেন, যেমনি করে সাপ তার গর্তের দিকে আবার ফিরে যায়, সাপ গর্ত থেকে বের হয়, এদিক সেদিক ঘোরাঘুরি করে আবার গর্তে ঢুকে, তো ঈমান মদিনা থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সব মানুষ বেঈমান হতে 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 যখন আর ঈমানদার থাকবে না, তখন কোথায় ঈমান থাকবে? সুবহানাল্লাহ। মদিনার বিরুদ্ধে যারা হিংসা করবে, বিদ্বেষ করবে, লবণ যেভাবে গলে যায় তারা সেভাবে গলে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ এক শ্রেণীর ধান্দাবাজ, স্বার্থান্বেষী, দল পূজারী, পেট পূজারী, এসব মানুষগুলি নিজেদের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য মদিনার আলেমদেরকে, সৌদি আরবের আলেমদেরকে এখন এরা গালাগালি পর্যন্ত শুরু করেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম এত জেদের কি আছে? ভুল স্বীকার করলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রিয় হতে পারবো। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো গুনাহ ছিল? তার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। তিনি ছিলেন মাসুম, তিনি ছিলেন নিষ্পাপ। এর পরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে পড়তে ভুল করে দিয়েছেন। চিন্তা করেছেন? আমাদের মতো হুজুর তো দূরের কথা, বিশ্ব নবী নামাজ পড়তে পড়তে ভুল করে দিয়েছেন। বলবেন কিভাবে? দেখেন, আসরের একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছেন। আসরের সালাত পড়তে পড়তে মাত্র 2 রাকাত সালাত পড়ে তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন। বড় বড় সাহাবীরা সামনের কাতারে, ভয়ে কেউ কিছু বলছেন না। একজন সাহাবীর নাম ছিল যুলবাদাইন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাসিতা আম কসুরাত, আপনি কি ভুল করলেন নাকি নামাজ কমিয়ে দেওয়া হলো, কোনটি? আল্লাহ রাসূল বললেন, লাম আনসা ওয়া লাম তুকসার, আমি ভুলও করিনি, নামাজ কমিয়ে দেওয়াও হয়নি। তখন তিনি বললেন, বালা কদ নাসিতা, তাহলে আপনি ভুল করেছেন। বলে কেন? আপনি 2 রাকাত নামাজ পড়ে আজকে সালাম ফিরিয়ে দিয়েছেন। কি ভাই, ইমামরা এটা করে না? অনেক সময় হয় 4 রাকাতের নামাজ 2 রাকাত 3 রাকাত পড়েই বৈঠক করে সালাম ফিরিয়ে দেয়। এটা হতেই পারে, আমার নবীর হয়েছে, কাজে আমাদের তো হতেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আল্লাহর বান্দা যা বলে অন্যান্য সাহাবীদেরকে সাক্ষী করে, কথা কি ঠিক বলে? তো সবাই বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ঠিক বলতেছেন, আপনি আজকে এই কাজটাই করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, সাল্লা রাকাতাইন, আবার 2 রাকাত সালাত পড়লেন, ফাসাল্লামা, এরপরে সালাম ফিরালেন। আমি বলতে চাচ্ছি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়ার পরেও তিনি সালাতে ভুল করে ফেলেন। তাহলে আমাদের ভুল হতে পারে না? আমাদের মাসলাতে ভুল হতে পারে না? ত্রুটি হতে পারে না? আমি যে কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো বা শোনাচ্ছি, এর পরেও কি আমার মাসলাতে ভুল হতে পারে না? আমার মাসলাতে ভুল হয়ে যেতে পারে। তো আসলে আমাদের অন্তরটা থাকতে হবে প্রশস্ত, অন্তরটা থাকতে হবে পরিষ্কার, যে আমি মানুষ, ভুল হবে, এটা স্বাভাবিক। এখানে জেদের, হঠকারিতার, অহংকারের কোনো প্রয়োজন নাই। অহংকার তো মিস্টার ইবলিস করেছিল। কে করেছিল? মিস্টার ইবলিস করেছিল। যারা নিজেদেরকে অহংকার করে, নিজেদের জেদকে ঠিক রাখার জন্য ভুল স্বীকার করতে চায় না, আমি তো মনে করি ইবলিসের রক্ত এদের গায়ে কিছুটা মিশ্রিত আছে।
আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কাজী এমনটি আমরা যেন না করি, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের দ্বীনি বৈঠকের আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, বলতেছিলাম ভুল ত্রুটির কথা। ভুল ত্রুটি স্বীকার করে যদি আমরা ফিরে আসি তাহলে আমাদের মর্যাদা কি। এরপরে কথা হলো সালাতের ভুল ত্রুটি। দেখেন, পৃথিবীতে যত ভুল ত্রুটি আছে সব ভুল ত্রুটির মধ্যে সালাতের ভুল ত্রুটিটা আরো মারাত্মক। কোন মুসলমানের জন্য এটা উচিত হবে না যে নামাজের মধ্যে কোনো ভুল আমল করব আর কোন মুসলমান ভাই আমাকে ধরিয়ে দিবেন দলিল ভিত্তিক, এরপর আমি সেটাকে সংশোধন না করে বরং আমি তার সাথে হটকারিতা করব। ভাই, তুমি কত লেখাপড়া করেছো, তুমি আবার কি জানো, আমার সামনে তুমি বড় বড় লেকচার দিতে এসেছো, তুমি জানো তোমার বাবার থেকে আমি বয়সে বড়, আর আমার তুমি ভুল ধরতে আসো। কি ভাই, এক শ্রেণীর মানুষ আছে এরকম কথা বলে না? সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে এখানে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে, মুসলমান হিসাবে আমাদের সবচেয়ে এই পৃথিবীতে বড় নৈতিক দায়িত্ব হলো এই ভুল ত্রুটিটা তাড়াতাড়ি সংশোধন করে নেওয়া। কেন? কয়েকটা হাদিস পড়ি তাহলে বুঝতে পারবেন। হাদিসটি তিরমিজির কিতাবুস সালাতের 413 নম্বর হাদিস হিসেবে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটু পড়ো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নিশ্চয় কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষের কাছ থেকে যে হিসাবটা নেওয়া হবে সেটা নামাজের। কিসের হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি সালাতের হিসাবটা ঠিক হয়, সালাত শুদ্ধভাবে আদায় করে থাকেন, যারা সালাত আদায় করেন না, এটা তো দুঃখজনক একটা ঘটনা যে মুসলমান হয়ে নামাজ পড়েন না, এটা অত্যন্ত খারাপ কথা। এদের তো হিসাবই নাই। কিন্তু যারা সালাত পড়েন কিন্তু ভুল ত্রুটি করে পড়েন, তাদের বিষয়ে কথাটা বলছি যে তাদেরকে খেয়াল করতে হবে যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সালাতের হিসাব যদি আল্লাহকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া যায় তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, লোকটা সফল কাম হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। ওয়া ইন্না কাসাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। নামাজের হিসাবে যদি ফাসাদ হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, এই হিসাবটা যদি আল্লাহকে ঠিকভাবে না দেওয়া যায় তাহলে লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, লোকটা ধ্বংস হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে কিয়ামতের মাঠে সব আগে হিসাব হবে নামাজের। তাহলে নামাজ আগে পরিশুদ্ধ করা দরকার আছে না? সালাত পরিশুদ্ধ করাই এই পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং শ্রেষ্ঠ কাজ। যেহেতু নামাজের হিসাব ঠিক হলে অন্যান্য গুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালকা করে দিবেন, আর নামাজের হিসাব জটিল হয়ে গেলে সব জায়গাতে আমি আপনি ধরা খেয়ে যাব। শুধু তাই নয়, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি গেলেন ইয়ামান, একটা দেশ। ইয়ামান দেশে গিয়ে আল্লাহর এক গোলামকে নামাজ পড়তে দেখলেন। লা ইউতিম্মুর রুকুআ ওয়াস সুজুদা, নামাজের মধ্যে রুকু সিজদা ঠিক নাই। ঘাটা 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 সিজদা করে, রুকু করে মাজা সোজা হয় না, রুকু সিজদা ঠিক নাই। আল্লাহর রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, মা সাল্লাইতা, আল্লাহর বান্দা তুমি তো নামাজই পড়ো না। লোকটা নামাজ পড়ে না, লোকটা তো নামাজ পড়ে। আল্লাহ হুযায়ফা কি বলছেন? তোমার নামাজই, তুমি তো নামাজই পড়ো না। ওয়ালাউ মুত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বান্দা তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার মৃত্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে হবে না। দেখেন, অন্য বর্ণনায় আছে লোকটাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এই নামাজটা কতদিন থেকে পড়ছেন? তো লোকটা বলেছিলেন যে আমি 40 বছর থেকে নামাজ পড়তেছি।
হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, 40 বছর ধরে তুমি যা পড়েছো আমি দেখলাম, তাতে এই নামাজ তো কোনো নামাজ নয়। তুমি যদি এখন মারা যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উল্টা তোমার মৃত্যু হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে 40 বছর ধরে নামাজ সব কি? সবই বরবাদ। এই নামাজের মূল্যই নাই। মৃত্যু আল্লাহ রাসূলের আদর্শের উপরে হবে না, কিসের উপরে হবে? রাসূল সাল্লামের আদর্শচ্যুত হয়েছে মারা যাবে, তো সাংঘাতিক কথা। তাহলে নামাজ যেহেতু আমরা পড়বো, নামাজটা কেমন করে পড়বো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে আমরা নামাজ পড়বো। কেন? আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারী 631 নম্বর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও দুনিয়ার মানুষ, তোমরা সালাত পড়ো সেইভাবে যেইভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়েছি সেইভাবে। উল্লেখ্য যে একটি কথা মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, সেটি হলো আমাদের দেশে মহিলারা সালাত পুরুষদের থেকে ভিন্ন করে পড়েন। এটা কোনো দলিল নয়। মহিলাদের নামাজ আর পুরুষদের নামাজ একই নামাজ। কথা বুঝতে পারলেন? পুরুষরা যেভাবে নামাজ পড়বে মহিলারাও সেভাবে পড়বে। রুকু, সাজদা, হাত বাঁধা, নিয়ম কানুন যা আছে সব একই। আমাদের সমাজে মাইকালা কিছু চিত্র আকারে চটি বই বিক্রি করে বেড়ায়, সেখানে লেখা আছে পুরুষদের নামাজের চিত্র একরকম, মহিলাদের নামাজের চিত্র আরেক রকম। আছে না? এগুলি সম্পূর্ণ বানোয়াট, দলিলের সাথে এগুলি কোনো মিল নেই। মহিলাদের আর পুরুষের নামাজে কোনো ফারাক, বাইরে কিছু পার্থক্য আছে, যেমন পোশাকের পার্থক্য আছে। মহিলাদের মাথার চুল পুরোটাই ঢেকে রাখতে হবে, কবজি পর্যন্ত ঢেকে রাখতে হবে, পায়ের টাকনু ঢেকে সালাত পড়তে হবে, কিন্তু পুরুষদের জন্য কি এটা? কাজে পোশাকে কিছু পার্থক্য আছে। ইমাম যদি ভুল করে, মুক্তাদি, পুরুষ মুক্তাদিরা সুবহানাল্লাহ বলবে, কিন্তু মহিলারা বলতে পাবে না। মহিলারা কি বলবে? এই পার্থক্যটা আছে। পুরুষরা যদি সালাত পড়ে জামাত সহকারে, একজনকে সামনে যেতে হবে, এই আধ হাত এগিয়ে গেলেই সামনে যাওয়া হবে না, এটা মিথ্যা কথা। এক কাতার এগিয়ে থাকতে হবে। অনেক মসজিদে মেহরাব নাই, তখন ইমামকে 4 আঙ্গুল আগা দিকে রাখে দে, বলে যে ইমাম আগা দিকে আছে। এটা একটা কাল্পনিক চিন্তা, এটা হাদিসের কথা নয়। এক কাতার সামনে রাখতে হবে। কিন্তু মহিলারা যদি জামাতে সালাত পড়ে, তাহলে কোনো মহিলা আগা দিকে যেতে পাবে না, একই কাতারে থাকবে। এটা একটা পার্থক্য। তাছাড়া মেন নামাজে কোনো পার্থক্য নাই। পুরুষদের যা নামাজ, মহিলাদেরও তা নামাজ। তাই বিশ্বনবী বলেন, আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছো তোমরা সেইভাবে সালাত পড়ো। আমাদের নবী পুরুষদেরও নবী, মহিলাদেরও। তিনি তো কোনোদিন এটা বলেননি যে পুরুষরা তোমরা আসো, আজকে তোমাদের নামাজ আমি দেখিয়ে দিই। এরপরে মহিলারা, ও আমার স্ত্রী খাদিজা, আয়েশা, আমার মেয়ে ফাতিমা, তোমরা আজকে দেখো মহিলাদের নামাজ আমি আলাদা করে দেখাই। এরকম কি তিনি কিছু বলেছেন? তাহলে কোথা থেকে এলো যে মহিলাদের হাত বাঁধবে এভাবে, মহিলারা রুকু করবে এইভাবে, মহিলারা সাজদা করবে লেফটে সেফটে? এগুলা কোথা থেকে এলো? সব বানোয়াট, মানুষের কাল্পনিক চিন্তা থেকে এই কথাগুলি এসেছে, দলিল থেকে নয়। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় সালাতের ভুল ভ্রান্তি। সালাতের একটা গুরুত্বপূর্ণ অংশ বা পার্ট হলো অজু। কথা ঠিক আছে না? অজু যদি ঠিক না হয় সালাত ঠিক হবে? এই জন্য পবিত্রতা তথা অজু আমার সুন্দর হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিসটি সহিহ মুসলিমের কিতাবুত তাহারাতের 11 নম্বর অনুচ্ছেদে পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন বান্দা যখন অজু করে, অজু করতে গিয়ে যখন মুখ ধোয়, তখন মুখ দিয়ে চোখ দিয়ে যা গুনাহ করেছে, এই গুনাহগুলি পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যখন হাত ধোয়, হাত দিয়ে যা পাপ হয়েছে, হাত দিয়ে পাপ হয় না? অনেক মানুষকে মারতে চেয়েছেন বা মেরে দিয়েছেন, ঠিক আছে কিনা? হাত দিয়ে অনেক পাপ হয়।
আল্লাহর নবী বলছেন পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে হাত ধোয়ার সাথে সাথে সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যখন পা ধোয়, পায়ের কারণে যে গুনাহ হয়েছে সব গুনাহগুলি পা থেকে ঝরে পরিষ্কার হয়ে যায়। হাত্তা ইয়াখরুদান নাকিয়ান মিনাদ দুনুব, এমনকি ওযুর স্থান থেকে লোকটা সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বের হয়। সুবহানাল্লাহ। ওযু গুনাহ মাপের একটা শ্রেষ্ঠ এবং সুন্দর মাধ্যম। গুনাহ মাপের যত মাধ্যম আছে বাবা, কাপড় পরিষ্কারের কি শুধু সাবান আছে আর কিছু নাই? কাপড় পরিষ্কারের যেমন বিভিন্ন জিনিস আছে, গুনাহ মাপ করারও তেমন বিভিন্ন পন্থা আছে। তো মেলা পন্থার শ্রেষ্ঠ একটা পন্থার নাম কি? ওযু। আল্লাহর নবী বলেন, যখন ওযু করার পরে ওযুর স্থান থেকে কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পড়ে আল্লাহর নবী বলছেন, এই দোয়া পড়ে যে ব্যক্তি উঠে গেল ওযুর স্থান থেকে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হলো। যে কোনো দরজা দিয়ে লোকটা এখন প্রবেশ করতে পারবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযু, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, সুন্দর করে ওযু মানে প্রত্যেকটা অঙ্গ 3 বার করে পানি নিয়ে প্রত্যেকবার যা ধোয়ার প্রয়োজন তা ভিজে গেছে, এমনটা নয় যে 3 বার পানি নিয়ে একবারের কাজ হয়েছে, এটা নয়। একবার ভিজাইতে যদি 5 বার পানি নেওয়া লাগে 5 বারই নেন। এখন কুনুই পর্যন্ত ধুইতে হবে ধরেন, এখন এখান থেকে কুনুই পর্যন্ত পুরোটা ধোয়ার নাম একবার ধোয়া, এটা ধুইতে যদি 3 বার পানি নেওয়া লাগে তাও নেন। আবার পানি নিয়ে পুরোটা ধুইবেন, আবার পানি নিয়ে পুরোটা ধুইবেন, এর নাম 3 বার ধৌত করা, এর নাম সুন্দর ওযু। তিনি বলেন, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তাহলে তার দেহে যত গুনাহ ছিল সব গুনাহ পরিষ্কার হয়ে গেল। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এমনকি নখের ভিতরে যে গুনাহ আছে, এই কুনির ভিতরে, কুনি যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি নখ, এই নখের মধ্যেও গুনাহ থাকে, এটা তো কোনো মানুষ জানে না। এটা আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, নখের মধ্যে যদি কোনো গুনাহ থাকে, সুন্দর ওযুর কারণে এই গুনাহগুলিও কি হয়? দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওযু আমাদের সুন্দর হতে হবে না? এই নেকিগুলি যদি আমাদেরকে পেতে হয়, তাহলে ওযু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করা লাগবে। কোন বড় হুজুরের ওযু না, কোন পীর সাহেবের ওযু না, কোন ফেকা কুদরির ওযু না। কার ওযু করতে হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করতে হবে। আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা ফলো করি হুজুরকে, যে আমার মসজিদের এত বড় হুজুর, তিনি কি ভুল করবেন নাকি? তিনি যা করেছেন ওটাই ঠিক, আপনার চিন্তাটাই ভুল। এটা কথা না, আপনার হুজুরেরও ভুল হতে পারে, হবে না মানে আপনার বড় হুজুরেরও ভুল হতে পারে। বিশ্বনবীর ভুল হয়ে গেল নামাজে, তা আপনার হুজুর আবার কি? এই জন্য কথা হবে যে আল্লাহর নবীর ওযু হাদিসে লেখা আছে, আছে না? সেই ওযু আমাদেরকে করতে হবে। দেখেন, ওযু করতে গিয়ে আমরা কিছু ভুল করে ফেলি। তার প্রথম ভুলটা হলো, আমরা ওযু করতে বসেই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করা যাবে না। কি বলে করা যাবে? বড় বড় বাবাজিরা চোখ বড় বড় করে তাকাইতে শুরু করেছে, যে কোন কথা শুনছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করবো না, তাহলে কি বলে করব? ওযু করতে হবে বিসমিল্লাহ বলে। এখন প্রশ্ন আসবে, এরকম কথা বললেই মানুষেরা বলে, হুজুর বিসমিল্লাহ বলে ওযু করতে হবে, তো বিসমিল্লাহির রহমানির রহিম বললে কোনো অপরাধ নাকি? এটা তো আরো ভালো হলো। মানে এটা মানুষের চিন্তা, এটা মানুষের বিবেকের কথা। তো আমি বলি, বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বললে কোনো সমস্যা আছে কিনা আমি সেটা জানি না। আমি এতটুকু জানি যে আমাদের নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করেছে, আর কোনো প্রমাণ
নাই। তা আপনি কেন করবেন? নবীর প্রমাণ নাই তো আপনি কাকে মেনে ওযুটা করবেন? আপনার বড় হুজুর মেনে, কুদুরি মেনে, আপনার নেতাকে মেনে হবে ইবাদত কবুল হবে? কাজে এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আমাকে জানতে হবে বাবা এটা কি আসলে হাদিসে নাই? না তো নাই। কি আছে? এটা আছে, হাদিসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লা ওযু লাহু ওয়ালা ওযু লাহু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা। তার সালাত নাই যার ওযু নাই, তার ওযু নাই যে ওযুতে বিসমিল্লাহ বলেন নাই। কি বলেন নাই? বিসমিল্লাহ। শুধু আছে বিসমিল্লাহ। শুইতে যাবেন বিসমিল্লাহ, খাইতে বসবেন বিসমিল্লাহ, ঘুম থেকে উঠবেন বিসমিল্লাহ, বাথরুমে যাবেন বিসমিল্লাহ, দরজা লাগাইবেন বিসমিল্লাহ, বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, বাড়ি থেকে বের হবেন বিসমিল্লাহ। সব জায়গায় বিসমিল্লাহ। মাত্র 2 জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। কয় জায়গায়? কয় জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন? এক, যখন কোরআনের কোন সূরার প্রথম থেকে পড়বেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়বেন। 2, যখন কিছু লিখতে বসবেন, চিঠি লেখেন আর হিসাব নিকাশ করেন, যাই করেন, লিখতে বসবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। সূরা নামলের 30 নম্বর আয়াতে আছে, সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিস রানীকে একটা চিঠি লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির, ওখানে তিনি বিসমিল্লাহির রহিম পুরোটাই লিখেছিলেন। কাজে এই 2 জায়গায় প্রমাণ পাওয়া যায় পুরোটা বলার, বাকি কোনো জায়গায় প্রমাণ পাওয়া যায় না। সব জায়গায় পাওয়া যায় বিসমিল্লাহ বিসমিল্লাহ। কাজে ওযু কি বলে করবেন? এখন কারো যদি এটা আমলে না থাকে, পুরোটা বলার অভ্যাস থাকে, চেঞ্জ করতে হবে। দলিল পাওয়ার পরও যদি চেঞ্জ না করি, এটাই হবে গোলামি, এটাই হবে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। আমাদের সমাজে ওযুকে কেন্দ্র করে আরেকটা ভুল কথা আছে, সেটা হলো ওযু করতে করতে কথা বলতে হয় না। এটা কথা আছে না? কথা বলা যাবে না? ওযু করতে বসে প্রয়োজনে কথা বলা যাবে। ওযু করতে করতে কথা বলতে হয় না, এই মর্মে যে বর্ণনা আছে আমাদের দেশে, কিসসা কাহিনী আছে, ওয়াইজিনরা, বক্তা সাহেবেরা ওয়াজ করে, এটা একটা কাল্পনিক, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। কি আছে? মানুষ যখন ওযু করতে বসে তখন, এই বাচ্চারা লড়াচড়া করছে কেন, আমার দিকে তাকা, সব হাদিস কোরআনের কথা বলছি। তখন ফেরেশতারা একটা চাদর নিয়ে 4 জন ফেরেশতা 4 কোণা ধরে ওযুকারীর উপর দাঁড়িয়ে থাকে। একটা কথা বললে একজন ফেরেশতা গেট আউট, আরেকটা কথা বললে আরেকজন ফেরেশতা চলে যাবে। এভাবে 4টা কথা বলা হলে 4 ফেরেশতা পালিয়ে যাবে। ওযু কবুল, এই কথাটা চালু আছে, এটা মিথ্যা কথা, এটা একেবারে ভিত্তিহীন কথা। এর কোন সূত্র পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। যদি পাওয়া যায় কেন মানব না? অনুরোধ থাকবে, যদি কারো জানা থাকে এরকম হাদিস আমাকে দিবেন, ইনশাআল্লাহ আমি এই আলোচনা বন্ধ করে সামনে থেকে যত প্রোগ্রাম আছে তখন বলবো যে না, এটা কথা বলা যাবে না, হাদিসে আছে। ওযু করতে গিয়ে আরেকটা ভুল আমল যেটা আমরা করি, সেটা হলো কুলি করার সময় 3 বার পানি নি, আর নাকে দেওয়ার সময় আলাদা 3 বার পানি নি। এটা ভুল আমল। সহি আমল কি? একই পানিতে আপনাকে কুলি করতে হবে আর নাকে দিতে হবে, একই পানিতে 1 অঞ্জলি পানি নিয়েই কুলি আর নাকে দেওয়া। সহি বুখারী কিতাবুল উজুর 191 নম্বর হাদিস খুলুন, সহি মুসলিমের কিতাবুত তাহারাতের 7 নম্বর অনুচ্ছেদ খুলুন। আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ওযু দেখাচ্ছেন। এই তোমরা শুনো, নবীর ওযু দেখবা? তো জি। তিনি পাত্রে হাত ঢুকালেন, হাত ঢুকিয়ে পানি বের করলেন, পানি বের করে পানিটা দিয়ে ফামাদমাদা ওয়াস্তানশাকা মিন কাফফাতিন ওয়াহিদাতিন, 1 অঞ্জলি পানি মুখে দিলেন আর নাকে দিলেন। দেখলেন, একই অঞ্জলি পানি মুখে দিলেন আর নাকে দিলেন। এইভাবে তিনি 3 বার করলেন। তার মানে কি, 1 অঞ্জলি পানি নিয়েই মুখে আর নাকে দিতে হবে, আলাদা আলাদা নয়। কাজে এটা ভুল আমল চালু থাকলে সংশোধন করে নিতে হবে। আরেকটা ধারণা আছে যে কারো ওযু করার পর যদি পানি বেশি থেকে যায়, তাহলে এই পানি আর ওযু করতে কেউ পারবে না। অথবা
পেশাব পায়খানা করার পর যে পানিটা বেশি হলো এই পানি দিয়ে ওযু করা যাবে না, এটা ভুল কথা। এরকম কোনো বর্ণনা নাই। পেশাব পায়খানা করার পর অতিরিক্ত পানি থাকলে সেটা দিয়েও ওযু করা যাবে, আর কোন ব্যক্তি ওযু করার পর পানি বেশি আছে সেই পানি দিয়েও ওযু করা যাবে। এখন ধরেন একটা হাউজ, আপনারাও তো দেখেছেন একটা বড় হাউজ, 4 মণ থেকে 10টা 15টা লোক পানি নিচে আর ওযু করছে না? আচ্ছা, আপনার 15টা লোকের ওযু করা শেষ, পানি আরো আছে, আরো মানুষ এসে ওযু করে না? তো যারা বলে ওযু করা যাবে না, করছে তো। তাহলে ওযু করার পর যে পানিটা থাকে সেই পানি দিয়ে ওযু করা যাবে, এতে কোনো সন্দেহ নাই। একই অঞ্জলি পানি, এক খাবল পানি নিয়ে হাত ঝেড়ে মাথা মাসে করবেন আর কান মাসে করবেন একই পানি দিয়ে। মাথা মাসে করবেন এক পানি, আর নতুন আবার পানি নিয়ে কানে দিবেন, এটা ভুল আমল, এটা চলবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদের কিতাবুত তাহারাতের কথা বলিয়েন না, আবু দাউদ কিতাবুত তাহারাতের 137 নম্বর হাদিস খুলবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন ওযু দেখাচ্ছিলেন। দেখাতে গিয়ে তিনি কি করলেন? তুম্মা কবাদা কবাদাতান মিনাল মা, এক খাবল পানি নিলেন। এক খাবল পানি নিয়ে তিনি কি করলেন? ও নাফাজা ইয়াদাহু, হাতটাকে ঝাড়লেন। ঝাড়ার পরে ফামাসুম্মা মাসাবিহা রাসাহু ওয়া উদুনাইহি, ওই পানিটা ঝেড়ে ফেলার পর তিনি মাথাটা মাসে করলেন আর কান মাসে করলেন। তবে এটা 3 বার নয়, এটা একবারই। কয়বার? এটা 3 বার নয়, এটা একবারই। তাহলে একই পানি দিয়ে মাথা মাসে আর কি কান মাসে করলেন। এটা আবু দাউদের 137 নম্বর হাদিসে আছে। আলাদা আলাদা পানি নেওয়ার কোনো সুযোগ নেই, এটা ভুল আমল। মাথা মাসে করতে হবে পুরো মাথা। অনেক যুবক ভাইয়ের রোনাল্ডো মার্কায় স্টাইল করা চুল আছে, চুলের ভয়ে খুব একটা ভালো করে মাসে করে না, কোন রকম মাথাটা ভিজিয়ে রেখে দেয়, ওপরের চুলটা মাসে শেষ, স্মৃতি নষ্ট হয়ে যাবে। কষ্ট করে স্মৃতি করে এসছে বাড়ি থেকে। মাথা মাসে করার নিয়ম হলো মাথার আগাল থেকে, এই কপাল থেকে শুরু করবেন, চুলের গোড়া থেকে এইভাবে গোটা ভিজা হাতটা এইভাবে নিয়ে যাবেন, পিছন পর্যন্ত নিয়ে আসবেন, আবার সামনে নিয়ে আসবেন, দিয়ে ছেড়ে দিবেন। এর নাম পুরো মাথা। মাথার কিছু অংশ মাসে করলে ওযু হবে না, পুরো মাথাটাই মাসে করতে হবে। দিই তখন কান, 2 শাহাদাত আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে পুরো কানের ভিতরটা ঘুরিয়ে 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরে এরকম করতে হবে। উল্লেখ্য যে ঘাড় মাসে করা যাবে না, ঘাড় মাসে করার কোন সহিহ হাদিস নেই। ঘাড় মাসে করার ব্যাপারে যত বর্ণনা আছে সব জাল অথবা জয়ীফ, কোনটাই সহি নয়। কাজে ঘাড় মাসে করার আমল পরিত্যাগ করতে হবে, এটি চলবে না। ওযু করতে গিয়ে আরেকটা আমল আমরা করি না, কোনটা বেশি করি, কোনটা করি না, আর কোনটা হয়তোবা ঠিক করি, তাই সবগুলোই তুলে ধরার চেষ্টা করছি। আরেকটা করি না কি? ওযুর শেষে যখন আমরা পা ধৌত করব, তখন পা ধৌত করার সময় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে পায়ের আঙ্গুলগুলিকে খিলাল করতে হবে। এটা প্রতিষ্ঠিত একটি সুন্নাত। এটা যারা করবেন না তারা আল্লাহ রাসূলের সুন্দর ওযু করতে পারলেন না। মুস্তারিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাম যখন ওযু করলেন, ইয়াদলুকু আসাবিয়া রিজলাইহি বিখিনসারিহি, এটা আবু দাউদের কিতাবুত তাহারাতের 148 নম্বর হাদিসের কথা বললাম। আল্লাহর নবী ওযু করার পরে শেষে যখন পা ধুচ্ছিলেন, পা ধুতে ধুতে তিনি পায়ের আঙ্গুলিগুলি এই কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে খিলাল করছিলেন। ক্লিয়ার? আমি হাদিসের অনুবাদ করলাম। আল্লাহর কসম, আমার বক্তব্যের শেষ পর্যন্ত মন গড়ায় একটাও কথা বলবো না। যদিও এক শ্রেণীর মানুষ এই বক্তব্য পছন্দ করে না। কেন করে না? তাদের ধারণা দেশ এত অন্যায় ভরপুর, সরকারকে গালি দিয়ে কিছু কথা না বলে এগুলা বলে কি, এই কারণে তাদের পছন্দ নয়। মোদিকে গাল দিতে হবে, সরকারকে গাল দিতে হবে,
এমপি মন্ত্রীকে গালি দিতে হবে, টেবিল চাপড়ানো বক্তব্য দিতে হবে, জিহাদের কথা বলতে হবে। জিহাদ তো না, জিহাদের নামে সন্ত্রাসী কথা বলতে হবে। মাঠকে গরম করে লিল্লাহে তাকবীর, হই হই রই রই স্লোগান হবে, মাশাআল্লাহ খুব বড় বক্তা। নিজের বিরুদ্ধে জিহাদ নাই, নিজের চরিত্র গঠন করতে হবে। দাড়িটা রাখা শিখেনি, প্যান্টটা পরা শিখেনি, শিরককে জানে না, বিদআত বুঝে না, সুন্নাত বুঝে না, তাওহীদ বুঝে না, এই জ্ঞানগুলি নাই। কোন জ্ঞানটা আছে পেটে? সরকারকে গালি দিতে হবে, শুধু এতটুকু জানে। তারে বাবা নিজেকে আগে চেঞ্জ করো, তুমি নিজের বিরুদ্ধে আগে জিহাদ করো, নিজের বাপের বিরুদ্ধে জিহাদ করো। জিহাদ মানে খালি কি লাঠি নিয়ে মারামারি? নিজের চরিত্রকে পাল্টার চেষ্টা। নিজের বিরুদ্ধে জিহাদ করেন, মা বাবাকে সঠিক পথ দেখান, স্ত্রী ছেলে মেয়েকে সঠিক পথ দেখান, নিজের পরিবারকে ইসলামিক পরিবার বানান। এইগুলি চিন্তা নাই, চিন্তা শুধু কে কি করলো, কে মাল মেরে খেলো, কে অন্যায় করলো, দুর্নীতি করলো। বক্তারা এগুলি বলুক, তাহলে হলো ওয়াজ। আমি কিন্তু এগুলিতে বিশ্বাসী নই। হ্যাঁ বিশ্বাসী, ওইগুলিও বলবো, তবে নিজের চরিত্র গঠন করে বলবো। দেশের অধিকাংশ জালসা এখন শুধু গীবতে ভরপুর। ওই ওয়ার বিরুদ্ধে, ওই ওয়ার বিরুদ্ধে, ওই সরকারের বিরুদ্ধে, ওই নাকি সরকারের দালাল, ইত্যাদি ইত্যাদি কথা। ওই নাকি বাটপার, ওই নাকি জুতা হুজুর, ওই নাকি চিটার। এই সব কথাতে এখন সমাজ ভরপুর। জালসার মাঠ এখন কলঙ্কিত হয়ে গেছে। আর মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা থেকে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা আহলে হাদিস ওলামায়ে কেরাম চেষ্টা করি কোরআন সহিহ হাদিসের কথাগুলি মানুষের কাছে বিলিয়ে দিয়ে মানুষের আকীদা ও আমলের পরিবর্তন ঘটাতে। মানুষের আকীদা আমলের যদি পরিবর্তন ঘটে, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ আসবে। সেই দিন সমাজের পরিবর্তন হবে, সেই দিন দেশের নেতা আল্লাহর পক্ষ থেকে ভালো নেতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোর করে কি ভালো নেতা পাওয়া যায়? নেতাকে বানায় কাজে ভালো মানুষ আগে হন, তখন আল্লাহ আপনাকে ভালো নেতা দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। আমাদের সমাজে ওযুর ব্যাপারে একটা ভুল কথা আছে, যে হাঁটুর ওপরে কাপড় উঠে গেলে ওযু ভেঙে যায়। এটা মিথ্যা কথা, এটা নগদ মিথ্যা কথা। শুধু এটা না, ওযু করে রক্ত বের হলে ওযু ভেঙে যায়, ওযু করে শুয়ে গেলে ওযু ভেঙে যায়, ওযু করে হাসাহাসি করলে ওযু ভেঙে যায়, ওযু করে হিলানা দিলে ওযু ভেঙে যায়, ওযু করে মহিলার মাথা থেকে কাপড় পরলে ওযু ভেঙে যায়, ওযু করে মহিলারা যদি বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে ওযু ভেঙে যায়। এগুলি সবই বানোয়াট, মিথ্যা কথা। বলবেন তাহলে ওযু ভাঙ্গার কারণ কি? জি, ওযু ভাঙ্গার কারণ আছে। পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে ওযু ভেঙে যায়, উটের গোস্ত খেলে ওযু ভেঙে যায়, ঘুমিয়ে গেলে ওযু ভেঙে যায়। কথা বুঝতে পারলেন? উটের গোস্ত খেলে, ঘুমিয়ে গেলে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে, আর ডাইরেক্ট লজ্জায় স্থানে হাত পড়ে গেলে ওযু ভেঙে যায়। লুঙ্গির ওপরে, কাপড়ের ওপর দিয়ে হাত পড়লে ভাঙবে না। ডাইরেক্ট যদি লজ্জায় স্থানে হাত পড়ে তবে ওযু ভেঙে যাবে। ওযু ভেঙে যাওয়ার এই 5টা কারণ, মেন কারণ। এছাড়া যে আগে কারণগুলি বললাম এগুলি মিথ্যা কথা। হাঁটুর ওপরে কাপড় উঠে গেলে ওযু ভেঙে যায়, মুড়া খুলে গিয়ে আবার নতুন করে লুঙ্গিটা ঝেড়ে পড়লে ওযু ভেঙে যায়। এগুলি সব কাল্পনিক কথা, ফেকার কথা, কুদুরির কথা। এগুলি কোরআন সহিহ হাদিসের কথা, এগুলি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। পরিশেষে ওযু করে সুন্নাত অনুযায়ী ওযু করতে হলে যে একটা গুরুত্বপূর্ণ আমল করতে হয়, সেটা আমরা অনেকে করি না। সেটা হলো লজ্জা স্থান বরাবর বাম হাতে কিছু পানি নিয়ে পানি ছিটা দেওয়া। ইবনুল হাকিম এই হাদিসটি পাবেন আবু দাউদের 168 নম্বর হাদিসে। তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বালা পেশাব করলেন, সুম্মা তাওয়াজ্জা, এর পরে ওযু করলেন, ওয়া নাফাজা ফারজাহু, এরপরে লজ্জা স্থান বরাবর তিনি পানি ছিটা দিলেন। এটা কেন? এর হিকমত কি? দেখেন, অনেকের সমস্যা আছে, পেশাব করার পর আবার কিছু ফোঁটা ফোঁটা হয়ে বেরিয়ে যেতে পারে। অসুখ আছে না অনেকের? এই যে পানিটা ছিটা দিলে আপনার সে সমস্যাটা দূর হয়ে যাবে। আর এই অসুখটা অনেক মানুষ হাতে ধরে কি না অসুখ তৈরি করেছে। কি না অসুখ বললেন? কেমন করে?
কিছু মানুষের স্বভাব আছে পেশাব পায়খানাতে বসলে শেষে খালি গলা খ্যাকর দেয়, গলা খ্যাকর দিয়ে আর তার ধারণা যে ভিতরে যা আছে সব বের করে দিচ্ছে। এই কাজ করতে করতে বড় অসুখটা একদিন তৈরি হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? প্রয়োজন নাই। অনেক মানুষ আছেন পেশাব করার পর আবার পানি থাকার পরেও টিস্যু ধরেন, পায়খানা করার পর টিস্যু দিয়ে পরিষ্কার করেন। পানির উপস্থিতিতে কিছুই চলবে না, এগুলি বাড়াবাড়ি। পানির উপস্থিতিতে কিছুই চলবে না। কাজে টিস্যু কখন চলবে? যখন পানি নেই। পানির উপস্থিতিতে কিছুই চলবে না, পানি দিয়েই আপনাকে পবিত্র হতে হবে। অনেক মানুষ আছেন ঢিলা কুলুপ ধরেন, ঢিলা কুলুপ বলেন বাবা পানি না থাকলে ঢিলা কুলুপ ধরা যায়, সমস্যা নাই। তবে একটা কথা চালু আছে যে 40 কদম না হাঁটলে পবিত্র হয় না। এটা শুনেছেন আপনারা? 40 কদম বেলে নাকি হাঁটতে হবে। এটা ইসলাম? ইসলাম অসভ্য, ইসলাম অশ্লীল, ইসলামের কোন আমল কুরুচিপূর্ণ। ইসলামের প্রত্যেকটা আমল সভ্য, রুচিশীল, ভদ্র, মার্জিত এবং শালীন। ইসলামের কোন বিধান দেখতে খারাপ মনে হবে না, বরং ইসলামের উল্টা যেটা আমল করবেন সেটাই খারাপ মনে হবে। আচ্ছা, লজ্জা স্থান ধরে 40 কদম হাঁটবেন, এটা চোখে দেখতে খুব ভালো লাগে নাকি? লোকটাকে অভদ্র অভদ্র লাগে না? লোকটাকে অভদ্র লাগে। দাড়ি, মাথায় টুপি, আলখাল্লা, আর লজ্জা স্থান ধরে মানুষের সামনে লেফট রাইট করছে আর 40 কদম হাঁটছে, লেফট রাইট। কথা বুঝলেন? 40 কদম হাঁটলে নাকি পবিত্র, না হলে হবে না। কি একটা মিথ্যা কাল্পনিক অজুহাত দেখিয়ে কি করে, অসভ্য হয়ে লজ্জা স্থান ধরে হাঁটে। ওই হুজুররাকে আমি বলি যে ইসলামের বিধান তো খালি পুরুষের জন্য না। আরে বাবা, লজ্জা স্থান ধরে যদি হেঁটে পবিত্র হতে হয় তো তুমি হাঁটছো, তোমার বউকে কয়দিন হাঁটাইছো? তোমার বউকে হাঁটাও। ব্যাকল কোথাকার। কাজে অসভ্য আচরণ তো ইসলামে নাই, এগুলি ভুল কথা। কাজে ঢিলা আছে ধরতে হবে, পানি নেই, আপনি বসে বসেই পরিষ্কার করেন। এটা হাঁটা বাড়াইতে হবে এটা নয়, বাস পরিষ্কার হয়ে গেছে এবার উঠে যান। কথা বুঝতে পারলেন? আমাদের সমাজে অজুকে কেন্দ্র করে আরেকটা কথা চালু আছে, অজু করার পর রুমাল দিয়ে পানি মুছা যাবে না। এটা চালু আছে না? রুমাল দিয়ে পানিটা মুছতে পারা যাবে না। কেন? এই পানির সাথে নাকি গুনাহ ঝরে ঝরে পড়ে। হ্যাঁ, ওইটা ওই তখনকার কথা। আগে হাদিস বললাম না যে পানির শেষ বিন্দুর সাথে অজু করেন যখন, তখন হাতের গুনাহ ঝরে, চোখের গুনাহ ঝরে, পায়ের গুনাহ ঝরে। ওইটা অজুর স্থানে, নামাজের সময় নয়। কাজে অজু করার পর রুমাল দিয়ে আপনি অজুর পানি মুছতে পারেন, কোনো সমস্যা নাই। এই ব্যাপারে ইবনু মাজাতে যে হাদিস আছে 468 নম্বর হাদিস, যে মুছা যাবে না মর্মে, এই হাদিসটা দুর্বল, এটা সহিহ হাদিস নয়। এই দুর্বল হাদিসের উপর ভিত্তি করে আমলটা চলে এসেছে। কাজে অজু করার পর পানি আমি আপনি মুছতে পারি। সম্মানিত উপস্থিতি, অজু সংক্রান্ত সহিহ, সঠিক এবং ভুল ত্রুটি যে আমল আখলাকগুলি আছে সেগুলি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ইনশাআল্লাহ এর পরবর্তী থেকে আমার আলোচনা মা বোনরা, আমার ভাইয়েরা, বাবাজিরা যারা শুনলেন প্রত্যেকে চেষ্টা করবেন আপনার অজুকে সুন্দর করে করার। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সালাতের আরেকটা গুরুত্বপূর্ণ পাঠ বা অংশ হলো আজান। আজান আছে না? সুবহানাল্লাহ। আজান গুনাহ মাফের কত বড় মাধ্যম জানেন? আল্লাহর নবী বলছেন, যিনি আজান দিবেন তার এত মর্যাদা, এটা মানুষ যদি জানতো যে আজান যে দেয় তার দাম কত, তাহলে মানুষ লটারি করতো যে না তোকে দেওয়া যাবে না রে, আমি দিব। সবাই যখন বলছে আমি দিব, তো সবাই তো আর পাবে না, তখন কি করতে হবে? লটারি। তারপরও মানুষ ছাড়তো না। কখন ছাড়তো না? যদি জানতো যে আজানে কি মর্যাদা। জানে না, তাই সবাই পিছে থাকে, তুমি দাও জি। 10টা টাকার বেলায় তো কেউ কাউকে দিবে না, তখন তো প্রতিযোগিতা। কিন্তু নেকির ক্ষেত্রে প্রতিযোগিতা নাই। কেন নাই? আমরা বোকা মানুষ, অজ্ঞ মানুষ, নেকির দাম দিতে জানি না, নেকির মূল্য বুঝি না, তাই নেকি নিয়ে প্রতিযোগিতা নাই। কিয়ামতের মাঠে যারা মুয়াজ্জিন, তাদের কণ্ঠ সবচেয়ে উঁচু হবে। কি হবে? সবচেয়ে উঁচু হবে যারা মুয়াজ্জিন। আল্লাহর নবী বলেছেন, যারা আজান দেয়, যত কিছু আজানটা শুনে সবাই মুয়াজ্জিনের জন্য ক্ষমা চায়। মোবাইল শুনে আল্লাহকে বলে, আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করো। এই জিনিসটা শুনে এর অনুভূতি আছে না?
সবার অনুভূতি আছে, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। তাই তো আল্লাহ বলেন সবাই আল্লাহর জিকির করে। টেবিলটা বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করো, মাটি বলে, ঘাস বলে, সামিয়ানা বলে, মানুষ বলে, পশু পাখি বলে, মাছ বলে, তরুলতা বলে, সবাই বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করো। দেখছেন মুয়াজ্জিনের কি দাম, যতজন শুনবে। এই জন্য মাঠে যদি আপনি নামাজ পড়েন, একাই কাজ করতে গেছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ শুরু করেন, কিন্তু আজানটা দিয়ে নেন। মনে করিয়েন না যে একা কি আজান দিব, না, এটা ভুল কথা। আজান দেন। আজান মাঠের যদি পানি শুনে, গাছপালা শুনে, কিয়ামতের মাঠে ওই পানি গাছপালা আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা মাঠে কাজ করতে গিয়ে আজান দিয়েছিল, তুমি একে মাফ করে দাও। আল্লাহ সেদিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের এত দাম, তো সবই যে মুয়াজ্জিন নিল, তো আমাদের জন্য কি আছে, আমাদের জন্য একটু দেন। তো তোমরা নিবা, ঠিক আছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা বলো। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মিন কলবিহি, এটা অন্তর থেকে বলো, দাখালাল জান্নাহ, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজানের জবাব দেওয়ার ফজিলত বুঝতে পারলেন? ফজিলত কি? জান্নাত। ফজিলত কি? কাজেই একটু সময় নষ্ট করে হলেও আজান শুনে উত্তরটা দিন। টিভি চলতে চলতে টিভির পাওয়ার কমিয়ে দেওয়ার নামটা ভদ্রতা নয়, এটা বোকামু। টিভির পাওয়ার কমিয়ে দিয়ে আজান শেষ, আবার ঝামকাড়াকার শুরু হলো নাকি, এটা বোকামু। আজানের উত্তর দিয়েন, আর অশ্লীলতা দূর করিয়েন। এই দোকান পাশারে নর্তকীকে নাচিয়ে মানুষের কাছে চা বিস্কুট বিক্রি করে বেশি লাভ করার আশা করিয়েন না, এটা অবৈধ ইনকাম। আপনার কোনো ইবাদত কবুল হবে না, এটা করিয়েন না। বলছিলাম আজানের উত্তর দিলেই ফজিলত পাওয়া যায়। এখন উত্তরে কিছু গলদ আছে, যেখানে নাকি সেখানে গলদ ভরে দেওয়া হয়েছে। এটা ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে ষড়যন্ত্র করে মুসলমানকে ডিভাইডেড করে দেওয়ার জন্য, ভাগ করে দেওয়ার জন্য এইসব ভুল জিনিসগুলি মুসলমানের ভিতরে চাপিয়ে দিয়ে আজ মুসলমানকে হাজারো দলে বিভক্ত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উত্তর দিতে গিয়ে কি করা হয়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন যখন বলবে তখন নাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। আবার অনেকে আছে আঙ্গুল এভাবে চুমু খায়, দেখেছেন? এভাবে চুমু খায়, এগুলি ভুল কথা। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন বললে আমাদেরকেও এটা বলতে হবে। বলবেন হুজুর নবীর নাম শুনে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এটা আপনি কেমন কথা বললেন? জি, ওইটা অন্যান্য জায়গাতে, কিন্তু আজানের ক্ষেত্রে নয়। আজান বাদ দিয়ে যত জায়গাতে নবীর নাম শুনবেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আজানের ক্ষেত্রে মুয়াজ্জিন যা বলে আমাকে আপনাকে তাই বলতে হবে। নবী বলেন, এটা সামিতুমুন নিদা, সহিহ বুখারী কিতাবুল আজান 611 নম্বর হাদিস, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুটা বাদ দিয়ে এই দুটার সময় কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে চালু আছে আসসালাতু খায়রুম মিনান নাওম বললে সাদ্দাকতা ওয়া বারাকতা বলতে হয়। এটা একটা ভুল আমল। আল্লাহর নবী বললেন মুয়াজ্জিন যাই বলে তোমরা তাই বলো, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বাদ দিয়ে। তো যদি সাদ্দাকতা বারাকতা বলারই কথা হয় তাহলে নবী বলতেন না কথাটা, যে আসসালাতু খায়রুম মিনান নাওম বললে তোমরা সাদ্দাকতা বারাকতা বলিও? এটা কি হাদিসে আছে? এটা এমনিতে চালু হয়ে গেছে, এটা ছেড়ে দিতে হবে। এরপরে যখন একামত শুরু হয়, একামতের সময় অনেককে দেখবেন যখন কাদগামাতি সালাহ বলা হয় তখন ইমাম মুক্তাদি সবাই বলে আকামাহাল্লাহু ওয়া আদামাহা। এটা আবু দাউদের 528 নম্বর হাদিস হিসাবে আছে। হাদিসটির সনদ দুর্বল, এটা জয়ীফ, এই আমল চলবে না। কাজী কাদগামাতি সালাহ যদি মুয়াজ্জিন বলে একামতে, তাহলে ইমাম যারা উত্তর দিবেন সবাই কি বলবেন? ওই কদকামাতি সলাই বলবেন। কেন? একামত আজান, আজানটাও আজান, একামত আজান। কাজে একামত মুয়াজ্জিন যাই বলবে আমরাও তাই বলবো, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এটা বাদ দিয়ে। অনেক মসজিদে দেখা যায়
ইমাম আগে দাঁড়িয়ে কমপ্লিট, তারপর ইমাম নাকি মুসল্লি সবাই কাতারবদ্ধ হয়ে গেছে, এরপর ইমাম বলছে মুয়াজ্জিন সাহেব এবার একামত শুরু করেন। তো কাতার যদি রেডি হয়েই গেল, এতক্ষণ একামতের আর দরকার কি? একামত তো কাতার ঠিক করার জন্য। একামত কিসের জন্য? কাতার ঠিক করার জন্য। তাহলে একামত চলবে, মানুষ কাতারও ঠিক করবে। একামত চলবে, মানুষ কাতার ঠিক করবে। কাতার ঠিক করার পর একামত দিতে হবে, এটা ভুল আমল। একামত মহিলারাও দিবে, পুরুষরাও দিবে। অনেক মা বোনদেরকে দেখবেন এরা ফরজ নামাজ পড়ে একামত ছাড়াই, একামত দেয় না। ওই যে চটি বইয়ের কথা বললাম, ওই চটি বইয়ের কারণে এই আমলগুলি চালু হয়ে গেছে, ভুল আমল। আগেই বলেছি পুরুষদের নামাজ আর মহিলাদের নামাজে কোনো পার্থক্য নাই। পুরুষরাও একামত দিয়ে নামাজ পড়বে, মহিলারাও একামত দিয়ে নামাজ পড়বে। একামতের শব্দগুলি হবে একবার একবার, আজানের শব্দগুলি হবে দুবার দুবার। সহিহ বুখারীর সহিহ হাদিস, কিতাবুল আজান খুলবেন, পেয়ে যাবেন। কাজে মা বোনরাও একামত দিবে, পুরুষরাও একামত দিবে। একাকী নামাজ পড়েন আর জামাতি পড়েন, একামত দিতে হবে। ফরজ নামাজে, এটা সুন্নাতে না। সুন্নাত নফলে ওয়াজিব নামাজে একামত চলবে না, শুধু ফরজ নামাজে। কথা ক্লিয়ার? এবার আমরা যে মসজিদে ঢুকে নামাজ পড়তে গিয়ে যাই, মসজিদ নামাজের একটা অংশ না? মসজিদ নামাজের একটা অংশ কিনা? অনেক মসজিদে দেখবেন একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ লেখা আছে, আছে কি নাই? টাইলস বসানো, একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ। আচ্ছা আপনি পড়েন তো, আল্লাহ পড়েন, আল্লাহ মোহাম্মদ, আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদ আল্লাহ, একই জিনিস না দুই জিনিস? তা আপনি লিখলেন কিভাবে? এটা অজ্ঞতাবশত, আমাদের সমাজের মানুষ জানে না। এটা সুফিরা চালু করেছে দেশে। তাদের কথা আহাদ আর আহমদে কোনো পার্থক্য নাই, পার্থক্য খালি মিম। আহাদে মিম নাই, আহমদে মিম আছে। মিম উঠিয়ে দেন, আহাদ হয়ে গেল। তাই তো এই জিনিসটা চালু করার জন্য এখন লিখতে শুরু করেছে আল্লাহর মোহাম্মদ। কথা বুঝতে পেরেছেন? তাদের আকীদা হলো আকাশে যিনি আল্লাহ আহাদ, জমিনে এসে তিনি আহমদ। আহমদ আর আহাদে কোনো পার্থক্য নাই, তাই এটা লেখা শুরু হয়েছে আল্লাহর মোহাম্মদ। এটা পরিত্যাগ করতে হবে, এটা শিরকি তরিকা, এটা একটা শিরকি কাজ। এজন্য লাখ টাকা খরচ করে যদি আপনার মসজিদে বসানো থাকে, আপনাকে তুলে ফেলতে হবে যদি ঈমান বাঁচাইতে চান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমি লিখতে বলি না, তারপরেও যদি লিখে রাখেন তো ওটা থাক, কিন্তু আল্লাহর মোহাম্মদ এটাকে তুলে ফেলেন। অনেক মসজিদে মানুষেরা ওসিয়ত করে যায়, আমি মরলে মসজিদের পাশে আমার কবর দিও। আমাদের জাতীয় কবি নজরুল এটা বলে গেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, গোরে থেকে আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আচ্ছা, গোরে থেকে আজান শুনে আপনার কোনো লাভ হবে? কোনো লাভ হবে? আপনি যদি বদ আমল করে মরেন তা আজান শুনে আপনার কোনো উপকার হবে? দুই নম্বরের কথা হলো যে গোরস্থান আর মসজিদ সম্পূর্ণ ভিন্ন জিনিস, একটির সাথে আরেকটির কোনো সম্পর্ক নাই। গোরস্থানে সিজদা করা যায়, কোরআন পড়া যায়, ইবাদত করা যায়, আর মসজিদে? তাহলে সম্পূর্ণ ভিন্ন জিনিস না? তাহলে কবর কি করে মসজিদে হয়? মসজিদের সামনে কি করে কবর হয়? এটা অজ্ঞতা। আমাদের জাতীয় কবিকে আমি ছোট করছি না, কিন্তু তিনি তো আর আলেম ছিলেন না, কোরআন হাদিসের বিশেষজ্ঞ ছিলেন না। এটা তার চিন্তাতে ভুল ছিল, কিন্তু তার অনেক খেদমত আছে, অনেক কবিতা সুন্দর সুন্দর তার লিখনই আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুন। তো মসজিদের সামনে কবর দেওয়ার ওসিয়ত করবেন না, এটা ভুল, এতে কোনো লাভ নাই। মসজিদের সামনে যদি কবর থাকে তুলে ফেলবেন, কবর খুঁড়ে হাড়হাড্ডি যা আছে গোরস্থানে রেখে আসবেন, কারণ সামনে কবর নিয়ে নামাজ হবে না। আল্লাহর নবী বলেছেন, লা তাজলিসু আলাইহা ওয়া লা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের উপর বসিও না, কবরের উপর বাড়ি করিও না, কবরের উপরে গল্প করিও না, কবরকে চুনকাম করিও না, কবরকে পাকা করিও না, কবরকে সামনে রেখে তোমরা নামাজ পড়িও। স্পষ্ট আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন। কাজে কোনো মসজিদের সামনে কবর থাকলে তুলে ফেলবেন। অনুরোধ, আমার বক্তব্যের প্রেক্ষিতে আমার এলাকায় অনেক মসজিদে আলহামদুলিল্লাহ এখন কবর উঠিয়ে ফেলা হয়েছে। দুই নম্বরের কথা হলো, মসজিদ কেন্দ্রিক দুটা কথা বলছি। অনেক মসজিদে আছে গরু হারিয়ে গেছে, ছাগল হারিয়ে গেছে, মাইকিং করে মসজিদে। মসজিদে হারানো মাইকিং করা
আল্লাহর নবী বলছেন, কেউ যদি মসজিদে হারানো মাইকিং করে তাহলে তোমরা বলো লা রাদ্দাল্লাহু আলাইক, আল্লাহ যেন তোকে ফিরিয়ে না দেয়। লিআন্নাল মাসাজিদ লাম তুবনা লিহাজা, কারণ মসজিদ মরা মানে মসজিদ আপনার কি বলে হারানো জিনিস সংবাদ প্রচার করবেন এই জন্য বানা হয়নি। এমনকি মৃত্যু মানুষের মাইকিং নিয়েও মতানক্য আছে, এই ব্যাপারও হাদিস আছে না প্রচার করার জন্য, কিন্তু এটা মানুষ মেনে নেয় না। মনে করে যে মৃত্যুর কথাটা প্রচার যদি না করি তো মানুষ জানবে কিভাবে। জানার অনেক মাধ্যম আছে, এখন তো মোবাইল আছে, একটু টিপে দিলেই তো হলো। 10টা মানুষ জানলেই তো সারা পাড়া প্রতিবেশী জেনে নিবে, কিন্তু মানুষকে ভালো লাগে তাই করে। আমি কিন্তু নিষেধ করি, মৃত্যুর সংবাদ মসজিদে পরিবেশন হাদিস অনুযায়ী ঠিক নয়। এটা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা তিরমিজিতে হাদিস আছে, তিনি বলেছেন আল্লাহর নবী মৃত্যুর সংবাদ প্রচার করতে নিষেধ করেছেন, বিশেষ করে রাস্তা রাস্তা মাইকিং করে বেড়াই। অমুক সৈয়দ সাহেব মারা গেছেন, তার জানাজা এতটাই হবে, আপনাদের উপস্থিত হওয়ার জন্য বলা হলো। এটা একেবারেই হারাম, এটা টোটালি হারাম। এটা জাহিলি যুগের প্রচারণা, এটা চলবে না, এটা জাহিলি যুগের প্রচারণা। মসজিদে দেখা যায় অনেক মসজিদে লাল বাতি জ্বালা থাকে, লাল বাতি। লাল বাতি জ্বেলে দেওয়ার কারণ কি? আর সুন্নাত পড়বেন না। এই মিয়া, লাল বাতি জ্বালার এখতিয়ার আপনাকে কে দিয়েছে? 1 মিনিট টাইম থাকতেও কোনো মানুষ যদি সুন্নাত শুরু করে তাতেও তার নেকি আছে, আছে কিনা? নিয়মটা কি? নিয়মটাই যখন একামাত শুরু হয়ে গেল, সুন্নাতের যে অবস্থাতে থাকেন না কেন সুন্নাত ছেড়ে দিতে হবে আপনাকে, দিয়ে জামাতে হাজিরা হতে হবে। দেশের এক শ্রেণীর মুসল্লি আছে, সুন্নাত শুরু করেছে তো করেছে, এটা শেষ না হলেও ফরজ ধরবে না, আর সুন্নাতই বড়। অথচ নবী বলেছেন এজা উকামাতিস সালাহ লা সালাহ ইল্লাল মাকতুবা, যখন একামাত শুরু হয়ে যায় তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একামত শুরু, আপনি যে হালতি থাকেন আপনি সুন্নাত ছেড়ে দিয়ে এখন ফরজ ধরেন। কিন্তু এক শ্রেণীর মুসল্লি সুন্নাত কমপ্লিট করবে তাহলে ফরজ ধরবে, এটা ওর গোড়ামি, এটা হাদিসের আমল নয়, এটা ওর গোড়ামি, এটা ওর বড় হুজুরের তরিকা, এটা পীর সাহেবের তরিকা। ও বড় হুজুর মানে ও নবীকে মানে না, ওই ইমাম মানে নবীকে মানে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই গোড়ামি ছেড়ে দিতে হবে। এখন মসজিদে সূত্রা বেরিয়েছে, সূত্রা কাঠ দিয়ে বানিয়েছে, প্লাস্টিক দিয়ে বানিয়েছে। সূত্রা কি? পিছনে নামাজ পড়তেছে, সূত্রা আর আগা দিকে রেখে আমি পালিয়ে যাব। এই মেয়ে জানো, বিশ্বনবী বলেছেন 40 বছর ধরে যদি বসে থাকতে হয় থাকো, কোনো মুসল্লির সামনে দিয়ে যাবা না। কিছু রেখেই যদি পালিয়ে যাওয়া জায়েজ হতো তাহলে নবী বলতেন মাথার টুপিটা রেখে পালিয়ে যেও, বলা যাওয়ার সময় বলবা ভাই নামাজ পড়ছেন, টুপিটা আসার সময় নিয়ে আসিয়েন, বলা যেত না? নবী এটা বলতে পারতেন না? কেন বললেন 40 বছর ধরে বসে থাকতে হবে? এটা কৌশল। কত আপনি ব্যস্ত, আপনার ব্যস্ততাকে আপনি ঠিক রাখার জন্য, কর্মে যোগ দেওয়ার জন্য আপনার 2 মিনিট ধৈর্য ধরে না, সূত্রা বানাইলেন, সূত্রা সামনে রেখে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন, এটা ভুল। তবে সূত্রা কি? সূত্রা আমি নিজে যখন নামাজ পড়বো, যদি মনে করি আমার সামনে মুসল্লি আছে যেতে পারে, তখন আমি সূত্রা দিয়ে শুরু করব আমি, অথবা আমাকে কোনো মুসল্লি হটিয়ে, আমি যেটা ফাঁকা জায়গায় নামাজ পড়তেছি, কোন মুসল্লি দেখছে যে এই বেচারা এখানে নামাজ পড়ছে, সূত্রাও নাই, লোকটা যদি নামাজ পড়তেই থাকে ওদের ক্ষতি হবে, তাহলে একজন আমাকে হটিয়ে পিলারের সামনে করে দিল, জায়েজ আছে। অথবা আমি দিব, জায়েজ আছে। কিন্তু তাই বলে আপনি দিয়ে পালিয়ে যাবেন আমার সামনে দিয়ে, এটা শরীয়তের সাথে প্রতারণা, এটা চলবে না। চলে আসি আমরা সালাতের হালকা কিছু ভুল মাসলাতে। সালাতের মধ্যে যে কিছু ভুল ত্রুটি আছে এগুলিতে, সালাতের মধ্যে অনেক ভুল ত্রুটি। সালাত শুরু করতে গিয়ে আমাদের প্রিপারেশনটা কি? সালাত শুরু করতে গিয়ে আমরা মাথায় অনেকে টুপি দিই না, টুপি ছাড়া সালাত পড়ি, এটা অভদ্রতা। টুপি দিয়ে সালাত পড়বেন, টুপি ছাড়া সালাত হবে না এ কথা বলছি না, তবে এটা সৌন্দর্যের খেলাফ। টুপি মাথায় দিলে বেশি সুন্দর লাগে না? টুপি খুলে দিলে বেশি সুন্দর না দিলে সুন্দর? আল্লাহ বলছেন সূরা আরাফের 31 নম্বর আয়াত, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদ যাবে তখন সাজসজ্জা গ্রহণ করে যাও। তাহলে টুপি দেওয়াটা উচিত হবে না? উল্লেখ্য যে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে ৭০ গুণ বেশি নাকি, এটা জাল কথা।
পাগড়ি মাথায় দিয়ে বেশি নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যায়, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। 36টা মানুষ তৈরি করেছে জাল হাদিস, 36টা জাল হাদিস। তবে পাগড়ি মাথায় দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, এতে কোনো সমস্যা নাই। পাগড়িও একটা সৌন্দর্যের অন্তর্ভুক্ত। কিন্তু যদি আকীদা হয় বেশি নেকি পাবো, ৭৭ গুণ বেশি নেকি, তাহলে ভুল। কিন্তু এমনিতে দিয়ে পড়বেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশের ইমাম এমনিতে পাগড়ি না পায়, একামত শুরু হয়েছে আর ও পাগড়ি বের দিছে। কি কারণে দেয়? কি কারণে দেয়? ও ধারণা যে বেশি নেকি হবে, এটা ভুল কথা। মসজিদে নামাজ পড়তে গিয়ে সারা রাতকে দিন টাকনুর নিচে প্যান পড়তেছেন, এবার নামাজ শুরু করবেন নিচে প্যান গুটাইছেন, আপনি প্যান গুটাইছেন, এটা চলবে না। সহিহ বুখারী 804 নম্বর হাদিস খুলুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস। তিনি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের মধ্যে পোশাক গুটাতে নিষেধ করতেন। হাতাকে এভাবে গুটিয়ে নামাজ পড়া ঠিক হবে না, প্যানকে গুটিয়ে নামাজ পড়া ঠিক হবে না। কি করবেন? যত পারবেন ওপরে চাড়েন। নামাজ পড়া হয়ে গেল, আপনি প্যান আবার ছেড়ে দিলেন, আবার টাকনুর নিচে, এটা জায়েজ? ও নামাজে আপনি আল্লাহওয়ালা, আর নামাজের বাইরে তখন শয়তানওয়ালা। নামাজে আল্লাহকে মানবেন, তাই টাকনুর ওপরে প্যান, আর বাকি সময়ে টাকনুর নিচে। জানেন না টাকনুর নিচে প্যান পড়লে তার শাস্তি কি? মা আসফালা মিনাল ইজারে মিনাল কাবাইনে ফিন্নার। টাকনুর নিচে যে পরিমাণ যাবে জাহান্নামের আগুনে সেটা জ্বলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কাজে একটা পুরুষকে 24 ঘন্টায় টাকনুর উপরে পোশাক পরতে হবে। শুধু নামাজে চাড়বেন, এটা আল্লাহর সাথে প্রতারণা। এটা আল্লাহর সাথে কি? প্রতারণা। এটা করবেন না। নামাজ শুরু করার আগে নিয়তের দোয়া পড়বেন না। অনেক মানুষ নিয়তের দোয়া পড়ে, নাওয়াইতু। নিয়ত করবেন, নিয়ত পড়বেন না। নিয়তের সম্পর্ক অন্তরের সাথে, অন্তরের জিনিস পড়া যায় না, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। মানুষ মুখে পড়ে, আর এটার ভয়ে অনেকে নামাজ পড়ে না। আমি একজনকে জিজ্ঞেস করছি নামাজ পড়ো না কেন? বলছে নিয়তের দোয়া মুখস্থ হয়নি তাই পড়ি না। চিন্তা করেছে? নিয়তের দোয়াই পড়তে হয় না, আর এর ভয়েও নামাজ পড়ে না। নিয়ত করতে হয়, পড়তে মনে মনে নিয়ত করবেন, মুখ দিয়ে পড়তে হবে না। মুখ দিয়ে নিয়ত পড়া বিদআত। জায়নামাজের দোয়া হিসাবে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে সূরা আনআমে কোরআনে যে আয়াতটি আছে, এটি জায়নামাজের দোয়া নয়। এটি মিথ্যা কথা সমাজে চলছে, যেটি জায়নামাজের দোয়া, এটি জায়নামাজের দোয়া নয়, এটি কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, কিন্তু নবী বা সাহাবায়ে কেরাম জায়নামাজে দাঁড়ার সময় এটা পড়েছিলেন, এই মর্মে কোনো হাদিস নাই। অতএব এটি নয়। তাহলে কি করবেন? জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করে দিবেন। নামাজ শুরু করে দিবেন। জামাতে যদি নামাজ পড়েন তাহলে পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে আপনি দাঁড়াবেন। দুঃখজনক, অনেক আহলে হাদিস মসজিদেও এখন দেখা যায় মানুষেরা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, পা মিলিয়ে দাঁড়ার মর্যাদা দেয় না। আল্লাহর নবী বলেছেন এমন কোন নামাজ নাই তিনি বলতেন না শুনো তোমরা ফাঁকা জায়গা পূর্ণ করো। ফাঁকা জায়গা পূর্ণ করলে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবে। আমি দেখছি শয়তান তোমাদের ফাঁকা জায়গা দিয়ে ঢুকে পড়েছে, শয়তানকে ঢুকতে দেওয়া যাবে না, তোমরা ফাঁকা জায়গা পূর্ণ করো। তারা যুক্তি দিয়ে বলে হুজুর শয়তানকে আটকার জন্যই যদি আমরা ফাঁকা জায়গা পূর্ণ করি, তাহলে রুকুতে সাজদাতে যখন যাই তখন তো ফাঁকা হয়ে যায়, তখন শয়তান ঢুকবে না? এই চিন্তাগুলি হলো শয়তানি চিন্তা। এই চিন্তাগুলি শয়তানি চিন্তা। তখন ফাঁকা হবে কি হবে না এটা নবী দেখতে বলেনি। দাঁড়ার সময় পায়ে পা মিলাতে হবে এটা নবী বলেছেন। কথা ঠিক কিনা? কাছে পায়ে পা, কাঁধে কাঁধ মিলাবেন। শুধু কনিষ্ঠ আঙ্গুল, কুড়া আঙ্গুল যেটা আঞ্চলিক ভাষায় বলি, খালি কুড়া আঙ্গুল ঠেকাবেন তাহলেই হয়ে গেল, এটা নয়। আপনার গিঁটের সামনে গিঁট ঠেকাইতে হবে, কাঁধের সামনে কাঁধ ঠেকাইতে হবে। ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়া যাবে না, সেটে সেটে দাঁড়াইতে হবে। অনেক মসজিদে দেখা যায় মুসল্লিরা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, আধ হাত ফাঁকা, এক হাত ফাঁকা, ওর ভিতরে আরেকজন মুসল্লি ঢুকবে, এরকম ফাঁকা। কথা ঠিক কিনা বলেন? এই ভুল আমল থেকে হটে আসতে হবে। সহিহ বুখারী 725 নম্বর হাদিস খুলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলতেন কাঁধে কাঁধ মিলাও, পায়ে পা মিলাও, সাহাবীরা হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ, গিটের সাথে গিট, পায়ের সাথে পা তখন মিলাইতে শুরু করতেন। এবার কাতারে আপনি নামাজ শুরু করবেন, সামনের কাতার যদি ফাঁকা থাকে আর পিছনে আপনি দাঁড়িয়ে যান, নামাজ হবে না। সামনের কাতারে এখনো লোক ধরবে আর আপনি অলসতা করে যাননি, পিছনে একাই দাঁড়িয়ে গেলেন, আপনার নামাজ বাতিল। তিরমিজির 230 নম্বর হাদিস খুলেন।
ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, এক ব্যক্তিকে আল্লাহর নবী দেখলেন, ইসাল্লি খালফাস সামবে ওয়াহদাহু, ইমামের পিছনে পিছন কাতারে একাকী দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সালাম ফিরার পর আল্লাহ নবী বললেন, আমারা ভাই ইদা, এই আল্লাহর বান্দা, তুমি একাই কেন, তুমি একাই কেন নামাজ পড়লে? আবার দাঁড়াও, তুমি নামাজটাকে আবার পূর্ণ করো। কথা বুঝতে পারলেন? তাহলে সামনে কাতারে জায়গা থাকার পর কেউ যদি একাই পিছন কাতারে নামাজ পড়ে, ওর নামাজ কি হবে? বাতিল হয়ে যাবে। ওকে গোড়া থেকে আবার নামাজ পড়া লাগবে। ওই গরম পানি টানেননি। আর যদি কাতার পূর্ণ হয়ে গেছে, আমি আসি তখন এই মাসলাটা শুনছিলাম, কাতার পূর্ণ হয়ে গেছে, সামনের কাতারে জায়গা নেই, এখন আপনি ঢুকেছেন একাই, কোনো মুসল্লি নেই, পিছনে তাকে নিয়ে দাঁড়াবেন, এখন কি করবেন? আমার বড় হুজুর কাতারের ডান সাইডে বা বাম সাইড থেকে একজনকে টেনে নেওয়ার কথা বলেছেন। এ আমল ঠিক নয়। টেনে নেওয়া পৃথিবীতে কোনো সহিহ হাদিস নাই। টেনে নেওয়ার ব্যাপারে বুলুগুল মারাম, টেনে নেওয়ার ব্যাপারে তিরমিজিতে যে হাদিস আছে, হাদিস জয়ীফ, এটা সহিহ নাই। কাজে কোন মুসল্লিকে টানা যাবে না। টানা যাবে না, কেন যাবে না? তারও কিছু হিকমত আছে। সৌদি আরবের প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত আলেম শাইখ উসাইমিন, একটু ঠান্ডা মিশাল করেন, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন সামনের কাতার থেকে লোক টানলে সমস্যা হয়। কি হয়? সামনের কাতারের দাম বেশি, পিছনের কাতারের থেকে সামনের কাতারের দাম। এখন লোকটাকে সামনে কাতার থেকে টানবেন, ওকে দামি জায়গা থেকে টানার অধিকার আপনাকে কে দিয়েছে বলেন? ওকে দামি জায়গা থেকে টেনে কম দামি জায়গাতে আপনি নিয়ে গেলেন কেন? 2 নম্বরের কথা হলো, যখনই লোকটাকে টানলেন কাতার ফাঁকা হয়ে গেল, অথচ নিয়ম হলো কি সামনের কাতার পূর্ণ করতে হবে। কাতার পূর্ণ, নামাজ পূর্ণ। কাতার পূর্ণ নয়, সালাত পূর্ণ নয়। এই জন্য সামনে থেকে লোক টানা যাবে না। কি করতে হবে? আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য মোতাবেক তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদের উপরে এমন কোন বোঝা চাপিয়ে দেওয়া হয়নি যে তোমাদের সাধ্যে জুটবে না, তারপরও সেটা করতে হবে। লোক নেই, কোনো বুদ্ধি নেই, একাকী আছেন, একাকী দাঁড়িয়ে যান, কোনো সমস্যা নেই, তারপরও নামাজ হবে। কিন্তু লোক টেনে কাতার করার কোনো হাদিস নাই। একাকী কেনে দাঁড়াবেন? যেহেতু কাউকে নিয়ে দাঁড়ার আপনার ক্ষমতা হয় না, লোক নাই, আপনি বাধ্য, তাই একাকী দাঁড়ালেন। আর সামনের কাতার থেকে লোক টেনে দাঁড়াবেন তো অনেক সমস্যা, এই কারণে টানা যাবে না। আর হাদিসও নাই, এই কারণে টানা যাবে না। অনেক মানুষ অনেক মসজিদে ভুল আমলটা করে থাকে, দুঃখিত, এটা সংশোধন করতে হবে। লোক টেনে কাতার করার অধিকার আমরা রাখি না। একাকী হলে দাঁড়িয়ে যাব। বলবেন একাকী দাঁড়ালে নামাজ যে হবে না? একটু আগে বললেন জি, এটা তখন যখন সামনে কাতারে ফাঁকা আছে, এরপরও একাকী দাঁড়িয়েছি, তখন নামাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? পানি চলতেন হালকা একটু দিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা চলে যাই এরপরে আমরা নামাজের মধ্যে যে ভুলটা করে থাকি সেটা হলো ইমামের পিছনে দাঁড়িয়ে আমরা চুপ করে মুখ বন্ধ করে বসে থাকি। মনে করি ইমামকে সব ভাড়াপন দিয়েছি, ইমাম যা করবে তাই, আমার কোনো কাম নাই। আরে বাবা, নামাজের ভাড়াপন দিলেন তো তোমার আইন কামের ভাড়াপনটা হুজুরকে একটু দেন। আইন কামের ভাড়াপনের জন্য এত ছুটাছুটি, এত পেরেশানি কেন? নামাজের ভাড়াপন ইমামকে দিলেই মুক্তি পাবেন এটা নয়। নবী বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যদি নামাজে সূরা ফাতিহা না হয় ওই নামাজ বাতিল, ওটা কোনো নামাজ নয়। ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন, যদি একাকী হন, জামাতে হন, বাড়িতে হোক, সফরে হোক, আর যে কোনো নামাজে হোক, যেখানেই হোক, আপনি ইমামের পিছে হোক আর যেখানে হোক, সূরা ফাতিহা পড়তে বাধ্য। সূরা ফাতিহা ছাড়া নামাজ। এমনকি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এটা ইবনে মাজার কিতাবুস সালাতের 843 নম্বর হাদিস হিসাবে পাবেন। তিনি বলছেন, আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়তাম জোহরের আর আসরের, তখন সূরা ফাতিহা তো পড়তাম, অন্য একটা সূরাও প্রথম 2 রাকাতে পড়তাম। তাহলে প্রথম 2 রাকাতে জোহরের আর আসরের নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহাও পড়বেন, অন্য একটা সূরাও মিলানো সুন্নাত। শুধু ফাতিহা পড়লো নামাজ হয়ে যাবে, তবে অন্য সূরা মিলাও
যায়। আর মাগরিব, এশা, ফজর যেগুলি জোরে কেরাত করা হয় এ সময়ে শুধু ফাতিহাটা ইমামের পিছন পিছন পড়বেন, আর বাকি কেরাতগুলি আর পড়তে হবে না, ওইগুলি তখন কান লাগিয়ে শুধু শুনবেন। কথা ক্লিয়ার না? এখনো বুঝতে পারেননি? কথা ক্লিয়ার। এবার সংক্ষেপে কিছু বলতে চাই। কেরাতের উত্তর দানের ব্যাপারে জটিলতা কি? ইমাম মুক্তাদিকে কিছু কেরাতের উত্তর দিতে হয় না? ভুল কেরাত হলো আমাদের সমাজে চালু আছে ওয়াত্তিনে ওয়াজ্জাইতুন, সূরা ৩ পড়লে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন যখন ইমাম পড়বে তখন ইমাম মুক্তাদি সবাই বলবে বালা ওয়া আনা আলা যালিকা মিনাস শাহিদিন। এটা আবু দাউদের 887 নম্বর হাদিসে আছে। হাদিস এটা জয়ীফ, এটা সহিহ নয়, এ আমল চলবে না, এটা পরিত্যাগ করতে হবে। বালা ওয়া আনা আলা যালিকা মিনাস শাহিদিন পড়ার কোনো সহিহ দলিল নেই। সূরা বাকারা শেষ করার পর ফানসুরনা আলাল কাফিরিন এটা বলার পর বলতে হবে আমিন, এটার পক্ষেও কোনো সহিহ হাদিস নয়, এগুলি পরিত্যাগ করতে হবে। তবে সহিহ কোনগুলি? সহিহ হলো সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়ার পর বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, এটা সহিহ। হালাতাকা হাদিসুল গাসিয়া পড়ার শেষ অংশে পড়ার পর ইমাম মুক্তাদি সবাই বলবে আল্লাহুম্মা হাসিবিনি হিসাবা ইয়াসিরা, এটা সহিহ। সূরা রহমানের যখনই আমরা ইমাম সাহেব পড়বেন ফাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তখন ইমাম মুক্তাদি সবাই বলবেন লা বিসাইয়িন মিন নি'মিকা রাব্বানা নুকাদ্দিবু ফালাকাল হামদ, এটা সহিহ। সূরা কিয়ামা যখন ইমাম পড়বেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিল মাউতা, এটা বলে যখন সূরা কিয়ামা শেষ হয়ে যাবে ইমাম মুক্তাদি সবাই বলবে সুবহানাকা ফাবালা। দেখেন এগুলা সহিহ, এগুলা আপনারা জানেন না। যেগুলি সহিহ সেটা জানি না, আর যেটা সহিহ নয় সেটা দেশে চর্চা আছে। আমি আশ্চর্য হয়ে যাই এগুলি কেন হলো, দুর্বলটা কেন চালু হলো আর সহিহটা কেন ঢাকা পড়ে থাকলো? এগুলি হলো ষড়যন্ত্র, মুসলিম উম্মার নামাজের নেকিকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র। বিশেষ করে সূরা ফাতিহা পড়তে হবে না, দাঁড়িয়ে থাকো, এটা ইহুদিদের আর খ্রিস্টানের ষড়যন্ত্র। কেন? সূরা ফাতিহাতে ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে বদদুয়া আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর মাগদুব আর দল্লিন, মাগদুব হলো ইহুদি আর দল্লিন হলো খ্রিস্টান। কথা বুঝেছেন? এখন প্রত্যেক নামাজে এতগুলা মুসল্লি সবাই বলবেন যে আল্লাহ ইহুদির পথ নয় আর পথভ্রষ্ট খ্রিস্টানের পথ নয়, অভিশপ্ত ইহুদির পথ নয়, পথভ্রষ্ট খ্রিস্টানের পথ নয়। এতগুলা মানুষ আমাদেরকে অভিশপ্ত আর পথভ্রষ্ট বলবে, তখন ওরা ফর্মুলা চালু করেছে যে সূরা ফাতিহা না পড়লো নামাজ হয়ে যাবে, এটা পড়তে হবে না। তাহলে এতগুলা মানুষের বদদুয়া থেকে তো আমরা বাঁচবো। ইমাম বেচারা একাই বলছে বলুক, ওরা একাই বলছে বলুক, এতগুলা মানুষ তো বলবে না। এটা তাদের পক্ষ থেকে ষড়যন্ত্র হয়েছে, তাই সূরা ফাতিহা পড়া লাগবে না। আশ্চর্য কথা যে সালাতে একটা দোয়া, গুরুত্বপূর্ণ একটা দোয়া, সূরা ফাতিহাকে বলা হয়েছে দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শ্রেষ্ঠ দোয়া আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, আর এটা পড়তে হবে না, মুখ বন্ধ করে বসে থাকতে হবে। এটা কথা হলো। এইভাবে যেটা সহিহ সেটা গেছে ঢাকা পড়ে, আর যেটা ভুল সেটা আমাদের দেশে চালু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনি যখন 2 রাকাত পড়ে আমার সালাতের যখন আমি হাতটা বাঁধবো তখন আমার হাতটা থাকবে বুকের উপরে। কোথায়? বুকের উপরে, নাভির নিচে হাত বাঁধা জয়ীব। নাভির নিচে অথবা নাভির উপরে হাত বাঁধার পৃথিবীতে কোনো সহিহ হাদিস নেই, এটা মানুষেরা কাল্পনিক ভাবে বানিয়ে নিয়েছে। কেউ সহিহ নাম করে একটা হাদিসের শেষ অংশে তাহাতা সুররা যোগ করে বলতে চাচ্ছে এটা সহিহ, আসলে এটা তাদের বানানো। নাভির নিচে অথবা নাভির উপরে হাত বাঁধার কোনো হাদিস নেই। আবু দাউদের 759 নম্বর হাদিস খুলুন, তিনি বলছেন বুকের উপরে হাত বাঁধতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন হাদিস সহিহ। তার আগে 3টা নাভির নিচে হাত বাঁধার হাদিস নিয়ে এনেছেন, 3টাকে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন এগুলি জয়ীফ। অতএব নাভির নিচে হাত বাঁধার হাদিস হলো জয়ীফ, বুকের উপরে হাত বাঁধার হাদিস হলো সহিহ। নারীকেও বুকের উপরে হাত বাঁধতে হবে, পুরুষকেও বুকের উপরে হাত বাঁধতে হবে। নাভির নিচে হাত বাঁধলে আপনার সালাত সুন্নাহ অনুযায়ী সুন্দর সালাত হবে না। 2 রাকাত পড়ে যখন আমি আপনি উঠবো 3য় রাকাতের জন্য, ভালো করে খেয়াল করুন, ছুটে যাবে। 2 রাকাত নামাজ পড়ে 3য় রাকাতের জন্য যখন উঠবো আবার হাত চাটতে হবে। এটা আপনারা অনেকে করেন না। রফুল ইয়াদাইন মোট 4 বার করা লাগবে। নামাজে রফুল ইয়াদাইন মোট 4 বার করা লাগবে। যখন নামাজ শুরু করবেন 1 বার, যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন 2 বার, যখন রুকু থেকে দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা, কাঁধ অথবা কান পর্যন্ত হাত চাড়বেন। কয়বার হলো? 2
2 রাকাত পড়ে যখন 3 রাকাতের জন্য দাঁড়াবেন, তখনও যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, তখন হাতটা আবার চাড়বেন, চেড়ে বুকে বাঁধবেন। কয়বার হলো? আপনারা করেন কয়বার? 4 বার করেন, আপনারা 2 বার করেন। যখন শুরু করেন আর যখন রুকু থেকে দাঁড়ান, তাও ভালো করে না, কোন রকম মাছি হাঁকার মতো করে কাজ করেন। 2 রাকাত পড়ে 3য় রাকাতের জন্য দাঁড়ান, তখনও করেন না। যখন রুকুতে যান তখনও করেন না। হাত ছিল এরকম, চলে গেল সোজাসুজি নিচে, হাত চাঁড়া রুকুতে যান না, এটা ভুল। এই জন্য 4 বার রফুল আদান করতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই পৃথিবীতে যত হাদিস আছে, এই পৃথিবীতে যত হাদিস আছে, রফুল আদান করার হাদিস যত শক্তিশালী, এর মতো শক্তিশালী হাদিস পৃথিবীতে আর নাই। অথচ রফুল আদান করা যাবে না। রফুল আদান যারা করে তারাকে মানুষ ভুল বুঝে, কুৎসা রটনা করে। নবী নাকি ওই সময়ে হাত চাড়ার কথা বলেছিলেন যখন সাহাবীরা বগলে পুতুল নিয়ে নামাজ পড়তে যেতেন। শুনেছেন এই কথা? বলছে যে ওই যুগের মানুষ পুতুলের প্রতি ভক্তি ছিল, পুতুল হাতে করে নামাজ পড়তে যেত, তাই আল্লাহর নবী বলেছেন, না না না, তোমার হাত চাড়ো, কার পুতুল আছে দেখে দেখা যাবে, তাহলে পুতুল পড়ে যাবে, ধরা পড়ে যাবে যে আর পুতুলের প্রতি ভক্তি এখনো যায়নি। এগুলো বানোয়াট কথা, এগুলো হাদিস আছে? এগুলো মিথ্যা কথা, কাল্পনিক কথা। ওদের রফুল আদান 4 বার করা লাগবে। এরপরে রফুল আদান হলো যখন আমি আপনি এবার রুকু থেকে, এরপরে আমি আপনি রুকু করব। রুকু করার নিয়ম হলো আমার আপনার সামনের আর পিছনের দিক সমান্তরাল হবে। যার রুকুতে মাজা পিঠে দাঁড়িয়ে যে মেরুদণ্ড সোজা হবে না, তার নামাজ হবে না। মায়েশা বলেছেন, যার নামাজে মেরুদণ্ড সোজা হবে না, নামাজ হবে না। এভাবে মেরুদণ্ড দাঁড়িয়ে থাকলে হবে না, সামনের দিক আর পিছনের দিক সোজা হতে হবে। এরপরে রুকু হলো যখন আমি আপনি সাজদা করব। আমি আপনি যখন সাজদা করব, সাজদা করার সময় আগে হাত দুটা নিয়ে যাব। আগে কি নিয়ে যাব? আগে হাঁটু না আগে হাত নিয়ে যাবেন? আগে হাত। হাঁটু নিয়ে যাওয়ার যে হাদিস, হাদিস জয়ীফ। হাত নিয়ে যাওয়ার হাদিস সহিহ। আবু দাউদের 840 নম্বর হাদিস খুলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি বর্ণিত। নবী বলেছেন, উট যেভাবে সিজদাতে, উট যেভাবে শয়, তোমরা সেইভাবে সিজদাতে যেও না, বরং হাঁটু যাওয়ার আগে হাত নিয়ে যাও। উট যখন যায়, উট আগের পা দুটো আগে দেয়। 4 পাইয়া জন্তু যেগুলি, তার হাঁটু কোথায় আছে? আগের পায়ে না পিছনের পায়ে? কোথায় হাঁটু আছে গো? আগের পায়ে হাঁটু আছে। তা আগে হাঁটু দিলে কে? উট। নবী বলছেন কি, উটের মতো তোমরা দিও না। তার মানে হাঁটু আগে দেওয়া যাবে না। ওয়ালে ইয়াদা ইয়াদাই ক্বাবলা রুকবাতাইহি, বরং হাঁটুর আগে হাত দাও। এই জন্য আগে হাত নিয়ে যাবেন, তারপরে হাঁটু। যখন দাঁড়াবেন 1 রাকাত পড়ে 2য় রাকাতের জন্য, তখনও আপনি আগে হাত তুলবেন, তারপরে হাঁটু তুলবেন। এই হাঁটুর উপরে হাত রেখে এই জন্য উঠার সময় আপনি কি করবেন? হাতটাকে আগে নিবেন, হাঁটুর সাথে হাত লাগিয়ে উঠতে পারবেন না। এরপরে যখন শেষ বৈঠকে বসবেন, শেষ বৈঠকে বসার সময় আপনি যখন, আমি আপনি যখন দোয়া কালাম পড়বো, আত্মাহিত পড়বো না, দুরুদ শরীফ পড়বো, দোয়া মাসুরা পড়বো, এই দোয়া পড়ার সময় যতক্ষণ সালাম না ফিরাবো, ততক্ষণ আমার আঙ্গুল কি হবে? এটা ঝুঁকবে। কতক্ষণ? নাসাইর 889 নম্বর হাদিস খুলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ সালাম না ফিরতেন, আঙ্গুল ঝুঁকাইতেন। আমাদের দেশে চালু আছে, লা ইলাহা কহিলে চাটতে হয়, আর ইল্লাল্লাহ কহিলে ফেলে দিতে হয়। এই কথার পক্ষে জাল হাদিসও নাই, এটা একেবারে বানোয়াট কথা। যতক্ষণ সালাম না ফিরা হবে ঝুঁকবে। আপনার দৃষ্টি থাকবে কোন দিকে? আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে ওই সময়। বাকি যে কোনো সময় সিজদার দিকে দৃষ্টি। শুধু একটি সময় আঙ্গুলের দিকে দৃষ্টি, যখন আপনি দোয়া পড়ছেন। বাকি সব সময় আপনার দৃষ্টি কোন দিকে? সাজদার দিকে। এরপরে আপনি শেষ বৈঠকে বসলেন। সহিহ বুখারী 828 নম্বর হাদিস, আপনার বাম পাটাকে ডান পার নিচ দিয়ে বের করে বসবেন। কিভাবে বসবেন? বাম পাকে ডান পার নিচ দিয়ে বের করে এই নিতম্বের ওপর ভর করে বসবেন। বাম পায়ের ওপরে বসার সহিহ হাদিস নেই। শেষ বৈঠকে বসবেন এই নিতম্বের ওপরে, যেটা আমরা পাছা বলি। মনে কিছু নিয়েন না, কথাটা শুনতে একটু খারাপ লাগতে পারে।
এই নিতম্বের উপর ভর করে বসবেন, ডান পাটাকে বাম পাটাকে ডান পা নিচ দিয়ে বের করে আঙ্গুল ঝুঁকবে বাম হাত বাম হাঁটুর উপরে, ডান হাত এইভাবে মুষ্টিবদ্ধ হবে, আর এইভাবে বৃদ্ধাঙ্গুল মধ্যম আঙ্গুলের মাথার উপর থাকবে, আর এই আঙ্গুল ঝুঁকাঝুঁকি করবে যতক্ষণ না সালাম ফিরাবো। তবে ঘন ঘন এরকম নয়, এটা দৃষ্টিকটু, ঠান্ডা মাথায় আস্তে আস্তে, বুঝতে পেরেছ? এইভাবে ঝুঁকাতে হবে যতক্ষণ না সালাম ফিরাবো। দোয়া পড়তে থাকবো। দোয়া পড়া হয়েছে, এবার আমি আপনি সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে মাথায় হাত দেওয়া বিদআত, সালাম ফিরিয়ে মাথায় হাত দেওয়া বিদআত। অনেক মুসল্লি সালাম ফিরার পর মাথায় হাত দিয়ে কি পড়েন? বাম হাতে তসবিহ করেন। বাম হাতে তসবিহ শয়তানি, বাম হাতে তসবিহ শয়তানি। হাত মাথায় দেওয়া বিদআত, বাম হাতে তসবিহ হলো শয়তানি। তসবিহ কোন হাতে গুনতে হয়? সালাম ফিরা হয়ে গেল, এবার তসবিহ গুনবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কোন হাতে গুনবেন? ডান হাতে গুনবেন। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, তাহলে সমুদ্রে যত ফেনা আছে এই ফেনা তুল্য তার গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। এই আমল তো চালু করবে না হুজুরেরা, এই আমল তো হুজুরেরা চালু করার প্রয়োজন মনে করে না। যেটা নিষ্প্রয়োজন সেটা নিয়ে মারামারি, আর যেটাতে গুনাহ সব মাফ হবে সেটা চালুর প্রয়োজন নাই। দুঃখিত, কেন আপনি এগুলি করেন না? এগুলি করেন। এরপর আয়াতুল কুরসি পড়েন। নবী বলেছেন প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যেতে তার আর কোনো বাধা নেই। বাধা একটি, সেটা হলো মৃত্যু। মৃত্যুবরণ করলেই লোকটা জান্নাতে যাবে। আয়াতুল কুরসি পড়ারও টাইম দেয় না হুজুরের, আগে হাত তুলে। আয়াতুল কুরসি পড়ারও টাইম দেয় না। আয়াতুল কুরসি পড়লেই জান্নাত। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়লেই জান্নাত। উল্লেখ্য যে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিবেন না, আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিবেন না। বুকে ফু দেওয়ার কোনো হাদিস নাই, বুকে ফু দেওয়ার কোনো সহিহ হাদিস নেই। শুধু পড়বেন। এরপরে সালাম ফিরার পর অনেকগুলি দোয়া আছে। আল্লাহু আকবার একবার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম পড়বেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাল জাল জাদ মিনকাল জাদটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক এটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়বেন, আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা এটা পড়বেন। এইভাবে অনেকগুলি দোয়া আছে সালাম ফিরার পর বসে বসে পড়তে হয়। প্রায় 20-25 মিনিট সময় লেগে যাবে। আয়াতুল কুরসি, তাসবিহ, জিকির, দোয়া, ইস্তেগফার, তাহলিল, এই যতগুলি আল্লাহর নবী এবং সাহাবীরা পড়তেন। তারপরে সূরা নাস, সূরা ফালাক পড়ার কথা আছে, যতগুলি পড়ার কথা আছে এগুলি পড়তে 20-25 মিনিট টাইম লেগে যাবে। ইমাম যদি সালাম ফিরার পর এগুলি বসে বসে পড়েন, তাহলে আপনারা কেউ বসে থাকবেন? আপনারা কেউ বসে থাকবেন? একজনও বসে থাকবেন না, সবাই চলে যাবেন। এখন এইগুলি আমাদের সমাজের মানুষের মুখস্থ নাই। মসজিদে ঢোকার দোয়া মুখস্থ নাই, কেন আছে? মসজিদে ঢোকার দোয়া মুখস্থ আছে, বের হওয়ার দোয়া মুখস্থ আছে, বাথরুমে ঢোকার দোয়া মুখস্থ আছে, বাথরুম থেকে বাড়ার দোয়া মুখস্থ আছে, বিছানার দোয়া মুখস্থ আছে, বিছানা থেকে উঠার দোয়া মুখস্থ আছে। কেন আছে? আছে এই কারণে, এখানে ইমাম সাহেব কোনদিন আমরাকে বলেনি আইসে একটু জামাত করি। মসজিদে যখন ঢুকবো তখন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে আমি হাত তুলবো, আর তোমরা সবাই আমিন আমিন বলবা। এটা কোনোদিন হুজুর বলেনি, তাই মুখস্থ আছে। নামাজের পরে কুখ্যাত বেদাতটা চালু হয়েছে দীর্ঘদিন থেকে দেশের মাটিতে থাকার কারণে। নামাজের পরে যে সুন্দর দোয়া 20-25 মিনিট লেগে যাবে, সাহাবীরা পড়তেন, আল্লাহ রাসূল পড়তেন, এই সুন্নতি দোয়াগুলি কোনো মুসল্লি জানে না। তার কারণ হলো কুখ্যাত বেদাত এখানে একটা চালু আছে। সালাম ফিরার পর মুসল্লিরাকেও কোনোদিন শিখাইলাম না, হাত তুলেই শুরু করে দিলাম মন মতো গদ বাঁধা দোয়া। মুসল্লিরা দোয়া কি মুখস্থ করবে? এরা তো মনে করছে সালাম ফিরার পর ইমাম কিছু বলবে আর আমরা আমিন 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 বলবো আর মরে যাব, বাস, তাহলে তো জান্নাত চলে গেল। মুখস্থ করার আর দরকার কি? তাই মানুষের মুখস্থ নাই। এই জন্য আমাদেরকে প্রকৃত বিষয়টা বুঝতে হবে। দোয়া পার্টিকুলার বিষয়, এটা ব্যক্তিগত জিনিস। আমার আল্লাহর কাছে কি দরকার আমি আল্লাহর কাছে চাইবো,
ইমামের এক রকমের দরকার, আমার আরেক রকমের দরকার, হতে পারে না? ইমামের বেটার দরকার, আমার বেটির দরকার। ইমাম বেটা চাইছে, আমি আমিন বললে কি হবে? আপনারা যে বলছেন হবে, ইমামের বেটার দরকার, আমার বেটির দরকার, তার সাথে আমিন বলে কেমন করে হয় গো? এই জন্য আপনার কি দরকার আপনি আপনার আল্লাহকে বলেন। নামাজের পরও বলেন, বাড়িতে আছেন বলেন, মাঠে আছেন বলেন, ঘাটে আছেন বলেন, শুইতে যাচ্ছেন বলেন, দোয়া যে কোনো টাইমে করা যায়। হাত তুলে আল্লাহর কাছে যে কোনো সময় আপনি দোয়া করেন, কোনো সমস্যা নাই। কিন্তু জিকির সব সময়তে নাই। জিকির হলো নামাজের পর। তিনটা কথা, একটার নাম দোয়া, একটার নাম জিকির, একটার নাম মুনাজাত। মুনাজাত হয় নামাজের মধ্যে, নামাজ শেষ, মুনাজাতও শেষ। জিকির সালাম ফিরা হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। প্রত্যেকটা মুহাদ্দিস হাদিসে বাব বাঁধছেন, বাবু জিকরে বাদা সালা, জিকিরের সালাতের পরে জিকিরের অনুচ্ছেদ। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নামাজ শেষ হয়ে গেল, ফাদকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুদাও ওয়া আলা জুনুবিকুম। এবার তোমরা আল্লাহর জিকির করো, বসে করো, দাঁড়িয়ে করো, শুয়ে করো। নামাজ শেষ, কি করতে হবে? জিকির করতে হবে। কে বললেন? কাজী ফরজ নামাজের পরে করবেন জিকির, আর মুনাজাত করবেন নামাজের মধ্যে। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মুনাজাত করে। নামাজ শেষ, মুনাজাতও শেষ। খামাখা মানুষ বুঝে না, শুনে না। ইমাম সাহেব যেটা দোয়া করে বলে যে হুজুর এটা মোনাজাত, হুজুর না দোয়া করলে বলে যে হুজুর মোনাজাত করলেন না। এটার নাম মোনাজাত? মোনাজাত হয় নামাজের মধ্যে। আপনি সূরা পড়ছেন, মোনাজাত করছেন, রুকুতে মোনাজাত করছেন, সাজদায় মোনাজাত করছেন, শেষ বৈঠকে মোনাজাত করছেন, আপনি যখন ভেতরের কুনুত পড়ছেন মোনাজাত করছেন। এগুলির নাম মোনাজাত। হাদিস বলছে মোনাজাত শেষ হয়ে যায় যখন নামাজ শেষ হয়ে যায়। আর দোয়া হলো 24 ঘন্টার জন্য। দোয়া আপনি 24 ঘন্টা যে কোনো টাইমে করেন। তিনটা জিনিস, একটা জিকির, সেটা হবে নামাজের পর, একটা হবে দোয়া, সেটা হলো 24 ঘন্টা, একটা হলো মুনাজাত, সেটা হলো সালাতের মধ্যে। কাজে একটাকে আর একটার সাথে যোগ করে দিলে তো হবে না। দাওয়াত খাওয়ার দোয়া, দাওয়াত খাওয়ার সমাধি পড়তে হবে। বাথরুমে ঢুকার দোয়া, বাথরুমে ঢুকার সমাধি পড়তে হবে। বাথরুমের দোয়া যদি বিছানায় গিয়ে পড়েন তাহলে হবে? স্ত্রী তো বিছানা থেকে ফেলে দিবে আপনাকে, যে কোন হুজুর রে এ বাথরুমে দোয়া বিছানায় পড়ে, এখানে বুঝে হাইগা মুতে দিল নাকি? এক জায়গায় দোয়া আর এক জায়গায় সেট করলে হবে না। সালাম ফেরার পর কি দোয়া পড়তে হবে এটা নবী প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যে এটা 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 পড়ো। এখন চাট আকারে পাওয়া যায়, ওইগুলি মসজিদে রাখবেন, ওইগুলি মুখস্থ করবেন, ওইগুলি পড়বেন। এর বাইরে অন্য কোনো আমল গ্রহণযোগ্য নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসাল্লিন কিরাম, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ ধরে সালাতের মধ্যে প্রচলিত সমাজে যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেগুলি তুলে ধরার চেষ্টা করলাম। আমি আমার বক্তব্য লম্বা না করে এখানে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি।